আচ্ছা, তাহলে আজকে আমরা শুরু করবো হচ্ছে ট্রান্সফরমার এফিসিয়েন্সি দিয়ে, বুঝছেন। কিছুটা লোভ দিয়ে দিই ক্লাস শুরু করার আগেই। সেটা হচ্ছে যে ট্রান্সফরমারের থিওরিতে আমরা কিছু সময় লাগাবো, বুঝতে পারছেন? কিছু সময় লাগাবো এফিসিয়েন্সিতে একটু ফিল করা যায় আর কি, এফিসিয়েন্সি আসলে কি, কেন, কোত্থেকে কীভাবে আসতেছে। হ্যাঁ, প্রমাণগুলোতে আমরা একটু অথবা প্রমাণ দেখা যাবে যে অনেকে এরকম ধরে এক পেজ প্রমাণ করছে। হ্যাঁ, ট্রান্সফরমারের সর্বোচ্চ দক্ষতার যে কোর লস ইকুয়াল টু কপার লস, দেখবো যে এক পেজ প্রমাণ করছে। আমাকে অতবার প্রমাণ লাগবে না, আমরা ওই প্রমাণ 3 লাইনে মেরে দেবো আর কি, বুঝতে পারছো? আমরা ওগুলোই মানে গতানুগতিক বিষয়গুলো তেমন ইফেক্ট দেবো না আর কি, ইফোর্ট দেবো না আর গতানুগতিক বিষয়। কিন্তু মজার বিষয় হবে তখন যে ট্রান্সফার এফিসিয়েন্সি ম্যাথগুলোতে প্রচুর ঘোলায় পোলাপান। এক্স গুণ লোডে 70% লোডে, 25% লোডে, 30% লোডে, 60% লোড। হ্যাঁ, মানে খুব ভয়ানক অবস্থা। এফিসিয়েন্সি সর্বোচ্চ দক্ষতা কত, সর্বোচ্চ দক্ষতায় কেভিএ কত, সর্বোচ্চ দক্ষতায় কারেন্ট কত। হ্যাঁ, প্রচুর। তো ধীরে ধীরে সব কিছু কভার করবো এবং আমরা লাস্টে 2টা ফর্মুলা জেনারেট করবো, বুঝতে পারছো? ওই ফর্মুলা 2টা ফর্মুলা না, ওই 2টা ফর্মুলা আসলে একই ফর্মুলা, অথবা দেখতে আর কি একটু একটু ভিন্ন আর কি, বুঝতে পারা গেছে? তো ওই একটা ফর্মুলাই বলতে পারি, একটা ফর্মুলা মনে রাখবে, দেখো এফিসিয়েন্সি এমনিই হবে, বুঝতে পারছেন? আপনার কী বের করতে হবে এখান থেকে? লস, কোর লস, কপার লস, কেভিএ কী চায় আপনার কাছ থেকে, সব আপনি পেয়ে যাবেন এখান থেকে, বুঝতে পারছেন? তো ধৈর্য সহকারে দেখতে হবে, অনেক বড় লেকচার হতে যাচ্ছে, আপনারা হয়তো অনেক অধৈর্য হয়ে যাবেন আর কি, বুঝতে পারছেন? ধৈর্য হারা হবেন না, দয়া করে অনুগ্রহপূর্বক নেন। শুরু করতেছি হচ্ছে তাহলে আমরা ট্রান্সফরমার এফিসিয়েন্সি দিয়ে। প্রচুর অবজেকশন আমার, না ভাই আপনি এতক্ষণ পড়ান কেন, থাকে না এত টাইম ধরে পড়ান কেন, আপনি আসলে 2 ঘন্টা নিচে ছাড়েন না। হ্যাঁ, আজকে 3 ঘন্টা হয়ে যাবে। না, এফিসিয়েন্সি বলতে তো আমরা জানি, তাই না? সে এফিসিয়েন্সি প্রকাশ করা ইটা দ্বারা, এটা ইকুয়াল টু সবাই জানে আমরা আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই কত বলো, ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার, এরকম বলতে পারে কিনা বলো? না, ইন্টু 100 আমরা আপাতত সমস্ত দিয়ে খালি একটা পেজ ভরার দরকার নেই। এটা ইকুয়াল টু আউটপুট পাওয়ার বাই কত, ইনপুট পাওয়ার, বুঝতে পারছেন? এখন দেখো এই আউটপুট পাওয়ার আমরা বিভিন্নভাবে বের করতে পারি, এরকমভাবে বের করতে পারি। ইনপুট পাওয়ার থেকে আমরা যদি কী বাদ দিই, লস বাদ দিই, তাহলে কি পাবো? এগুলোকে বোঝানো লাগবে, এগুলো বোঝানো লাগবে। ইনপুট পাওয়ার থেকে লস বাদ দিলে তুমি কী পাবা? আউটপুট পাবা, ঠিক আছে, তাই কি না? আর নিচে কি বলেন? ইনপুট পাওয়ার। এটা তো একদম কমন সেন্স, সব সিস্টেমের জন্য এটা প্রযোজ্য। অথবা আমরা এখানে উল্টাভাবে বলতে পারি কিনা, নিচে আছে কত বলো, উপরে আছে আউটপুট পাওয়ার, তাই কি না? আমরা ইনপুট পাওয়ার ওই যে বললাম না, যে ওই যে ডিসি মোটর ক্ষেত্রে বলছিলাম, যদি এই দিক থেকে যাই তাহলে কি বিয়োগ করতে করতে যাবো, যদি এই পাশ থেকে তাহলে কি যোগ করতে পারবো, তাই না? তাহলে ইনপুট পাওয়ার সমান আমরা কি বলতে পারি? আউটপুট পাওয়ার প্লাস লস। যদি আপনি বলেন যে ভাই আপনি এগুলো বলেন, তাহলে আমি ব্যাখ্যা করতে পারি। আর আমার মনে হয় আজুরি কাজের সময় নষ্ট করার দরকার নেই, বুঝতে পারছেন? এগুলো তো বুঝেন নাকি? আউটপুট পাওয়ার প্লাস লস দিলে ইনপুট পাওয়ার, কারণ ইনপুট পাওয়ারই তো 2 ভাগে ভাগ হবে, ইনপুট পাওয়ার লস হবে আর কি আউটপুটে যাবে, বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে আমাদের সেই, আমরা কোনটা নিয়ে ডিল করা শুরু করব? আমরা সবসময় বরাবরের থেকে একটু অন্যরকম, আমরা সবসময় ভাত ঘাড়ের মানে মাথার পেছন দিয়ে খাইতে আর কি পছন্দ করি। আমরা এটা নিয়ে ডিল করবো না, বইতে এটা নিয়ে ডিল করা, আমরা এটা নিয়ে ডিল করবো, বুঝতে পারছেন? একই জিনিস, মানে খুব বেশি না, আমরা এটা নিয়ে ডিল করবো, বুঝতে পারছেন? দেখেন এবার, তাহলে ফার্স্টে কথা বলবো এই প্রত্যেকটা নিয়ে কথা বলো, আউটপুট পাওয়ার নিয়ে কথা বলতো, লস নিয়ে কথাবার্তা বলো। তাহলে ফার্স্টে কথা বলি কী নিয়ে বলো? লস নিয়ে। আজকে সে সৌরভ আসে নাই, ক্লাসগুলো আজকে মিস করলো বলো। আবার এমন হইতে পারে সে পারে, এগুলো হইতেই পারে। লস আবার কয় প্রকার? 2 প্রকার। প্রথমত, তাই কি না? লস কয় 4 প্রকার না? কোর লস, কোর লস এবার 2 প্রকার, কোর লস 2 প্রকার, এডি কারেন্ট লস আর কি হিস্টেরেসিস লস। আরও প্রকার আছে না? তোমার কপার লস আছে, স্ট্রে রোড লস আছে, ডাইইলেকট্রিক লস, কিন্তু ওগুলো খুবই সামান্য, ওগুলো হিসাব বাদ। আমরা সাধারণত 2টা লস নিয়ে ডিল করা হবে, একটা হচ্ছে কোর লস আর একটা কি বলো, কপার লস। বুঝতে পারছেন নাকি? বোঝেন নি? কোর লস আর কি বলেন? যদি এডি কারেন্ট লস দিয়ে দেয় তখন তো আমার কোর লস হবে। জি অবশ্যই। এডি কারেন্ট লসের কয় প্রকার? 2 প্রকার না?
দুই ভাগে আর কি হয়, একটা হচ্ছে এডি কারেন্ট লস রূপে হয় আর একটা কি হিস্টেরিসিস লস। তো এই দায়িত্ব দুটো যোগ করে বলবেন কি কোর লস, বুঝতে পারছেন আপনারা? তাহলে দেখেন, তাহলে কোর লসের ভেতর আপনার এখান থেকে দুইটা লস হয়, তাই কি না? কয়টা লস হয় বলেন? দুইটা। আমার হাত ঘেমে যাচ্ছে। তাহলে কোর লস কয় প্রকার হয়? দুইটা ভাগে আর কি, তাই কি না? একটা ভাগে হচ্ছে সেটা কি বলো, এডি কারেন্ট লস হতে পারে, একটা কি বলো হিস্টেরিসিস লস। তাহলে এডি কারেন্ট লস হলে তো আমরা সেই ফর্মুলা জানি, তাই কি না? KE F BM স্কোয়ার। হিস্টেরিসিস লসের ফর্মুলা আমরা জানি কি H F স্কোয়ার আর কি বলো BM স্কোয়ার, তাই কি না? BM স্কোয়ার না, ও সরি না, উল্টে গেল, উল্টে গেল, দেখছো? এইটা হবে কি হিস্টেরিসিস লস, তাই কি না? এইটা হবে কি বলো হিস্টেরিসিস, এটা কি হবে বলো? এডি কারেন্ট লস না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। KE, হ্যাঁ এটা KE হবে আর এখানে কি হবে KH হবে, বুঝতে পারছেন এবার? ঠিক আছে না, ঠিক আছে। হিস্টেরিসিস লস হবে KH F BM টু দি পাওয়ার X, তাই কি না? এরকম না? PH equal to KS into F into BM to the power X, PE equal to KE into F square into BM square, তাই কি না? তাহলে এগুলো দেখলাম ফ্রিকোয়েন্সি টার্মে আছে আর BM এর টার্মে আছে, তাই কি না? তাহলে এইগুলোকে আমরা আবার কিসে নিতে পারি? ভোল্টেজের টার্মে নিতে পারি না? এগুলো তো ফ্রিকোয়েন্সি আর এই সেই তোমার ফ্লাক্সের টার্মে আছে আর কি, তো এগুলোকে আমরা ভোল্টেজের টার্মে নিতে পারি। তোমাদের মনে আছে কিনা জানি না, প্রথম দিন যখন এই সূত্রগুলো লিখি, হোয়াই ট্রান্সফরমার ইজ রেটেড ইন KVA নট ইন কিলোওয়াট, তখন কিন্তু এই ফর্মুলাগুলো, এই দুটো ফর্মুলা লিখছিলাম না। তখন যেটা লিখছিলাম সেটা হচ্ছে যে KH প্রাইম F টু দি পাওয়ার 1 মাইনাস X লিখছিলাম, মনে পড়ে? আর E টু দি পাওয়ার কি লিখছিলাম? X লিখছিলাম, এভাবে পরিচয় করেছিলাম, মনে পড়ে? এইভাবে। আর পরবর্তী দিন আসলে লস যখন করেছিলাম তখন এইভাবে আর কি বলছিলাম, দুটোই লেখা যেতে পারে। এক্ষেত্রে হবে কত KE প্রাইম, এক্ষেত্রে হবে F কি বলো F হবে না, শুধু এখানে E থাকবে আর কি, এখানে কি বলেন, শুধু কি থাকবে? E থাকবে, E এর স্কোয়ার। কার স্কোয়ার বলেন? এর স্কোয়ার। বুঝতে পারছেন নাকি বোঝা নেই? তার মানে, এবং আমরা এখান থেকে দুইটা থেকে কনক্লুশন লাস্টে আনছিলাম যে কোর লস মূলত, যে কোর লসকে আমরা যে বলি PC কোর বলতে পারি, অথবা আমরা সংক্ষেপে বলতে পারি PI কেন? আয়রন লস। কি লস বলো? আয়রন লস। এই যে ট্রান্সফরমারে যেটা দেখতে পাচ্ছি এখানে আয়রন কোন জায়গায় আছে? এই যে এইগুলোই তো আয়রন, এছাড়া কোনো জায়গায় আয়রন আছে? তাহলে কোরটাই হচ্ছে আয়রন দিয়ে বানানো, এই জন্য বলা হয় কোর লসও বলা হয়, বা আয়রন লসও বলা হয়। তো ম্যাক্সিমাম জায়গায় আমরা একটু সুবিধার জন্য মাঝে মধ্যে P কোর লিখবো, আবার মাঝে মধ্যে কি PIও লিখবো, একই কথা, বুঝতে পারছেন? তাহলে প্রমাণে দেখছিলাম সমানুপাতিক দুইটা প্রপোর্শনাল কার E এর স্কোয়ার। এইগুলো কোত্থেকে রেফারেন্স? এর রেফারেন্স হচ্ছে আপনার ওই যে লেকচার ছিল হোয়াই ট্রান্সফরমার ইজ রেটেড ইন KVA নট ইন কিলোওয়াট। তাহলে ওইটার থেকে আমরা বলতে পারতাম যে কোর লস মোটামুটি কার সাথে সমানুপাতিক? এই ভোল্টেজের স্কোয়ার সমানুপাতিক, তাই না? এখন আপনি বলতে পারেন ভাই যে এই ট্রান্সফরমারের তাহলে কোর লস কি ভাই কনস্ট্যান্ট কিনা? হ্যাঁ, কোর লস কনস্ট্যান্ট ধরা হয়। কনস্ট্যান্ট কেন ধরা হয় আমি তোমার বলি। যেমন ধরে কি, এই যে এইটা কোন জায়গায় বলো তো? ট্রান্সফরমারের কোথায়? কোরের এই যে এইটাকে বলি কি এটাকে বলি কি না? E1 আর কি E2 না? E1 আর কি বলে E2 না? এখন দেখো ভালো করে বুঝো, এই ট্রান্সফরমারটা এখন কোন ট্রান্সফরমার বলো? আইডিয়াল নাকি প্র্যাকটিক্যাল? এইটুকু আইডিয়াল নাকি প্র্যাকটিক্যাল? শুরুতে এরকম ছিল, শুরুতে এই যে এরকম ছিল, তাই না? এখন এইটার থেকে R1 X1 R0, এই যে এটাতে খুলে নিয়ে যে R1 বসালাম, এটাতে খুলে নিয়ে X1 এগুলো বসালাম, এগুলো যদি বসায় ফেলি, তাহলে এখন বলো এটাকে এখন কিসে পরিণত হলো? আইডিয়াল পরিণত হলো না? কিসে পরিণত হলো বলো? আইডিয়াল। তাহলে আইডিয়াল পরিণত হলো, কিসে পরিণত হলো? আইডিয়াল। এখন আইডিয়াল ট্রান্সফরমারের বলো কোন ট্রান্সফরমার? আইডিয়াল ট্রান্সফরমারের এই পাশের যে ইনডিউসড ভোল্টেজ আর এই পাশের যে ইনডিউসড ভোল্টেজ, এই ভোল্টেজ আর এই ভোল্টেজ সবসময় কি বলা হয়? কনস্ট্যান্ট ধরা হয়। ইউনার ইটুর মান কি? মোটামুটি কনস্ট্যান্ট না? ইউনার ইটু কি মোটামুটি কনস্ট্যান্ট? যখন এখানে লোড লাগানো হবে তখন ইটুর মান কমে যাবে, মানে ফ্লাক্স কমে যাবে। কী কমে যাবে? ফ্লাক্স কমে যাবে না? কিন্তু তো ফ্লাক্স কমতে দেবে না, তখন এক্সট্রা কী নেবে? তখন কারেন্ট নিয়ে ওটাকে বাড়াই দিবে। বুঝতে পারছেন নাকি বুঝেন? মোটামুটি ট্রান্সফরমারের এই পাশের যে দুইটা আছে, এই ভোল্টেজ আর এই ভোল্টেজ মোটামুটি ধরা যায় যে কি মোটামুটি ফিক্সড, মোটামুটি এরা কি ফিক্সড। কিন্তু এই ভোল্টেজ কিন্তু কি না বলো? ফিক্সড না, তাই কি না? এই ভোল্টেজ কি না বলো? কারণ
লোড পরিবর্তন করলে ভাই এখানকার কী পরিবর্তন হবে? কারেন্ট পরিবর্তন হবে। আর কারেন্ট পরিবর্তন হলে এখানকার কী পরিবর্তন হবে? ড্রপ পরিবর্তন হবে। এখানকার ড্রপ পরিবর্তন হলে এখানকার ভোল্টেজ কী হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে। কিন্তু মাগার এ কী থাকবে? ঠিক থাকবে। বুঝতে পারছেন? তাহলে অল্প একটু আধটু হয়তো বা E1 E2 মান চেঞ্জ হতে পারে, কিন্তু E1 E2 মানটা একটা ট্রান্সফর্মার, মনে করি এই ট্রান্সফর্মার বানাই ফেলছি, এই যে এই ট্রান্সফর্মার এটা কী করে ফেলছি বলো? বানাই ফেলছি। তাহলে ধরে নেওয়া হবে একটা ট্রান্সফর্মারের E1 আর E2 মান তেমন কী হবে না, বানানোর পর আর কী হবে না, চেঞ্জ হবে না। বানানোর আগ দিয়ে আমরা তো ডিজাইন করে আমরা E1 E2 মান কী করতে পারি? চেঞ্জ করতে পারি। বুঝতে পারছেন? আমরা যে বলি একটা ট্রান্সফর্মার রেটিং 440 বাই ধরো 220, এটা 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 পরিচয় কী বলো? E1 বাই E2, এটা এই 440 কোন জায়গার ভোল্টেজ বলেন তো? এই জায়গার? কোথাকার? এই জায়গার, কিন্তু ভালো করে বুঝেন। এই রেটিং যেগুলো, এটা কোন জায়গার? এই জায়গার। এটা কোন জায়গার বলেন? এই জায়গার নাকি এই জায়গার? এই জায়গার। এটা কোত্থেকে আসছে? রেটিং থেকে আসতেছে না? তাহলে আমরা একদম শুরুতে বলছিলাম ভাই রেটিং কার উপর ডিপেন্ড করে না, লোডের উপর ডিপেন্ড করে না। কিন্তু তুমি যদি এখানে এই জায়গায় 220 ভোল্ট বলো, এই জায়গায় কত ভোল্ট বলতা? 220 ভোল্ট, তার মানে কার উপর ডিপেন্ড করতেছিল? লোডের উপর ডিপেন্ড হয়ে যাবে, তাই কি না? লোডের উপর তো কী হয়ে যাবে না, ডিপেন্ড হয়ে যাবে না। সুতরাং এই যে রেটিংগুলা, সেটা হচ্ছে এই যে ট্রান্সফর্মার যেটা দেখতে পাচ্ছ, এই ট্রান্সফর্মার এই E1 আর কি বলো, এই E2। আমি আরেকভাবে ব্যাখ্যা দিতে পারি যে E1 আর E2 মান, E1 বাই E2 সমান আমরা কী বলতে পারি? N1 বাই কি? N2 না? তাহলে এর ভোল্টেজ বাই এর ভোল্টেজ ইকুয়াল হবে এর টার্ন বাই এর টার্ন। কিন্তু তুমি কি এর ভোল্টেজ আর এর ভোল্টেজ তুমি কি এই টার্ন বলতে পারবা? পারবা না রে ভাই, মাঝখানে অনেক কিছু কাবজাব আছে, বুঝতে পারছেন না? কেউ জানে আপনি এই ভোল্টেজটা কোনো দিন আপনি কি বলতে পারবেন না, N1 বাই N2 বলতে পারবেন না। আপনি এই ভোল্টেজ রেশিও কি বলতে N1 বাই N2 বলতে পারেন। সুতরাং এই ভোল্টেজ মানে ভাই কোন জায়গার? এই জায়গার। এই ভোল্টেজ মানে কোন জায়গার? এই জায়গার। এই ভোল্টেজ কোনো দিন এই জায়গার না। ক্লিয়ার? তাহলে একটা ট্রান্সফর্মার রেটিং তো মোটামুটি কী থাকে, ধরে নিতে নেওয়া যায় যে না এই 220 মোটামুটি কী থাকবে? ঠিক থাকবে। আসলে 220 ভোল্ট ঠিক থাকবে না অ্যাকচুয়ালি, কিন্তু মানে কাছাকাছি থাকবে আর কি। বুঝতে পারছো? তাহলে এই ই এর মানটা সাধারণত চেঞ্জ হয় না, সুতরাং বা চেঞ্জ হলে খুবই সামান্য। সুতরাং আমরা কী বলতে পারি বলো? আয়রন লসটাকে কী ধরা হয় বলো? কনস্ট্যান্ট ধরা হয়। বুঝতে পারছেন? আয়রন লসটাকে মোটামুটি কী ধরা হয়? কনস্ট্যান্ট ধরা হয়। যদি আমরা মোটামুটি দেখা যাবে যে কন্ডিশনে চালানোর কথা, রেটিং কন্ডিশনে, যদি রেটিং কন্ডিশনে আমরা চালাই তাহলে দেখা যায় আয়রন লসটা কী হয় না, এমন কোনো পরিবর্তন হয় না। আয়রন লসের কিন্তু কোনো পরিবর্তন হবে না, ধরে নেওয়া হচ্ছে। বুঝতে পারা গেছে? এবার আসেন কপার লসে আসেন। কপার লসটা কী বলেন? আমরা কপার লস কোন জায়গায় হবে বলেন? হ্যাঁ, এই জায়গায় হবে, আবার এই জায়গায় হবে না, দুই জায়গায় হবে। তাহলে আমরা বলতে পারি I1 স্কোয়ার R1 প্লাস কত বলেন? I2 স্কোয়ার R2। এটাকে আমরা একবারে বলতে পারি I2 স্কোয়ার R ইকুইভ্যালেন্ট টু, বলতে পারি কি না? মনতে কষ্ট হয়। কী করছি বলেন তো? কী করছি বলেন তো? দেখেন এইখানকার যে লস আর এখানকার যে লস, এই দুইটা লস যোগ করলে কী হবে? মোট কপার লস। তাহলে I1 স্কোয়ার R1 প্লাস I2 স্কোয়ার R2। এখন আমরা যদি এটাকে ধরে ওই পাশে নিয়ে যাই R1, ঠিক না? R1 তাহলে কে রেফার করতে পারি? R1কে রেফার করলাম সেকেন্ডারিতে, তাহলে R1 প্রাইম হয়ে গেল, তাহলে R1 ডাবল প্রাইম হয়ে গেল। তাহলে R1 ডাবল প্রাইম আর এই R2 যোগ করলে কি R ইকুইভ্যালেন্ট। কিন্তু R ইকুইভ্যালেন্ট বের করছে কোন সাইডের? সেকেন্ডারি সাইডের। কোন সাইডের? সেকেন্ডারি সাইডের। এই জন্য আমরা কি বলছিলাম? R ইকুইভ্যালেন্ট 2। আর এই যা কারেন্ট কত বলো? I2। তাহলে এই I2 স্কোয়ার। বুঝতে পারছেন? পারি কি না? এখন দেখেন তো ভাই, এই কপার লস কি কনস্ট্যান্ট? কপার লস কিন্তু কনস্ট্যান্ট না। কেন? কারণ কপার লস কার উপর ডিপেন্ড করতেছে? কারেন্টের উপর ডিপেন্ড করতেছে। এখন এইখানে যে কি লোড লাগাবে কি লাগাবে না, সেটা কার উপর ডিপেন্ড করে? আমার তোমার গ্রাহকের উপর ডিপেন্ড করে। এই লোড তো কোনো দিন কি না ফিক্স না, লোড কখনো বাড়বে কখনো কমবে, সকালবেলা বাড়বে বিকালবেলা কমবে, বিকালবেলা বাড়বে সকালবেলা কমবে, তাই কি না? এরকম হতে পারে কি না? তাহলে লোড যদি বাড়ে কমে, সে অনুযায়ী এখানকার কারেন্টে কী হবে বলো? বাড়বে কমবে। তাহলে এখানকার যদি কারেন্ট বাড়ে কমে, তাহলে যে কপার লস সেটাও কী হবে বলো? তার মানে কপার লস কিন্তু কি ধরা যাবে না বলো? কনস্ট্যান্ট ধরা যাবে না। মোটামুটি কোর লসটাকে মোটামুটি আমরা কি বলতে পারি বলো? কনস্ট্যান্ট ধরে নেওয়া হয়, কিন্তু অ্যাকচুয়ালি কনস্ট্যান্ট না, এটাও চেঞ্জ হতে পারে। কারণ ই এর মান সবসময় ফিক্স, মানে অ্যাকচুয়ালি থাকবে না। ই এর মান এই যে এখানকার বলতে সবসময় তো চেঞ্জ, মানে ফিক্স থাকবে না, অথবা চেঞ্জ হবে, কিন্তু কি সেটা কি খুবই সামান্য। এই জন্য আমরা কনস্ট্যান্ট ধরে নিতে পারি আর কি। কিন্তু কপার লসকে আমরা কি বলতে পারবো না ভাই, কনস্ট্যান্ট বলতে পারবো না, এটা ভ্যারিয়েবল লস। বুঝতে পারছেন নাকি বোঝেন না?
তাহলে আমরা ডিসি জেনারেটরের সর্বোচ্চ কি জানি শিখছিলাম আমরা, সর্বোচ্চ দক্ষতার শর্ত না শিখছিলাম না? ওখানে সর্বোচ্চ দক্ষতার শর্ত কি ছিল? কনস্ট্যান্ট লস ইকুয়াল টু কি ভ্যারিয়েবল লস। এইখানেও তাই হবে, কনস্ট্যান্ট লস ইকুয়াল টু ভ্যারিয়েবল লস। তাহলে কনস্ট্যান্ট লস কি বলেন? কোর লস, আর ভ্যারিয়েবল লস হচ্ছে কপার লস। সুতরাং এখানে কনস্ট্যান্ট লস ইকুয়াল টু ভ্যারিয়েবল লস মানে কপার লস ইকুয়াল টু কোর লস হলে তখন ট্রান্সফর্মার সর্বোচ্চ দক্ষতা চলবে। মানে অ্যানালজি দিলাম মানে মনে রাখার জন্য, বুঝতে পারছেন নাকি বোঝেন? এবার দেখেন আসেন, ক্লিয়ার তো নাকি? দেখেন তাই বলা হয়েছে যে কিন্তু লোড পরিবর্তনের সাথে কারেন্টের পরিবর্তন এটা কি না ভ্যারিয়েবল লস, ঠিক আছে? তাই লস নিয়ে কিন্তু কথাবার্তা হলো। লস কয় প্রকার বলতে পারি? দুই প্রকার, কোর লস আর কি লস? কপার লস। কোর লসটাকে আমরা কি ধরতে পারি? মোটামুটি ধরতে পারি, কিন্তু অ্যাকচুয়ালি কি না কনস্ট্যান্ট না। নেট করার সুবিধার্থে আমরা কোর লসকে কি ধরতে পারি? ধরতে পারি, কারণ কোর লস শুধুমাত্র কারোর উপর এর উপর ডিপেন্ড করে। এখন তো ট্রান্সফরমার কি হয় না, খুব একটা চেঞ্জ হয় না, তাহলে এই জন্য আয়রন লসটাকে আমরা কনস্ট্যান্ট ধরতে পারি। আর কপার লসটা আমরা কি বলতে পারি? ভ্যারিয়েবল লস, কারণ ডিপেন্ড করে আইটির উপর। বুঝতে পারছেন না বোঝেন? তাহলে এবার আসেন দেখেন, আমরা এই লস নিয়ে কথাবার্তা বললাম, এখন কথাবার্তা বলবো কি নিয়ে বলেন? আউটপুট পাওয়ার নিয়ে কথাবার্তা বলবো। তাইলে তখন আমরা এই এফিসিয়েন্সি ক্যালকুলেশন করা শুরু করে দিতে পারবো। বুঝতে পারছেন? তাহলে এবার আসেন আউটপুট পাওয়ার নিয়ে। আউটপুট পাওয়ার নিয়ে যে কথাবার্তাগুলো বলবো অলরেডি কিছু কথাবার্তা বলে ফেলছি, তারপরও আপনারা বলি। দেখেন ধরেন একটা ট্রান্সফরমার আঁকালাম, মাইন্ড করতেছেন না তো নাকি? মাইন্ড করলে কিছু করার নাই, নেন। এগুলো তো আর কি বলো, নন আইডিয়ালিটি পার্ট। আর টু আর কি বলো, জে অফ এক্স টু। আর এখানে আমরা কি লাগালাম বলো? আউটপুট পাওয়ার মানে লোড লাগালাম, তাই না? আর এই জায়গায় আমরা কি দিলাম বলো? সোর্স দিলাম। বুঝছেন নাকি? প্লাস মাইনাস, এটা হচ্ছে আপনার কি ভিএস, এটাকে আমরা বলতে পারি আর ওয়ান জে অফ এক্স ওয়ান আর সি এক্স এম, এটাকে আমরা বলতে পারি কি আইসি আই এম, তাই না? এগুলো তো কিছু দেওয়া লাগবে না। আর যেটা বলো ট্রাই করতেছি আমি, বলো এবার এখানে আউটপুট পাওয়ার কোন জায়গায় পাবো বলো? আউটপুট পাওয়ার কোন জায়গায় পাবো বলো? কোন জায়গায় আউটপুট বলতে আমরা কি বুঝি বলেন? লোডের পাওয়ার। আউটপুট পাওয়ার মানে কার পাওয়ার? লোডের পাওয়ার মানে কোন জায়গার পাওয়ার? এই জায়গার পাওয়ার। বুঝতে পারছেন নাকি বুঝেন? লোডের পাওয়ার মানে কোন জায়গার পাওয়ার? এই জায়গার। বুঝছেন নাকি বুঝেন? বুঝছেন তো? আউটপুট পাওয়ার মানে কোন জায়গার পাওয়ার বলেন? লোডের পাওয়ার। সুতরাং এইখানে যে পাওয়ারটা পাবো সেটাই হবে কি বলেন? আউটপুট পাওয়ার। বুঝতে পারছেন নাকি বুঝেন না? দেখেন তো এবার, তাহলে এই যে ভোল্টেজটা সেটাকে আমরা কি বলতে পারি? ভি2 বলতে পারি। এইখানের ভোল্টেজটাকে আমরা কি বলতে পারি বলেন? E2। এখানের ভোল্টেজটাকে আমরা কি বলতে পারি বলেন? E1, তাই কি না? E2। বুঝতে পারছেন না বুঝেন? তাহলে এখানে কারেন্টটাকে আমরা কি বলতে পারি বলেন? I2। তাহলে বলেন আউটপুট পাওয়ার কত হবে বলেন? আউটপুট কত বলেন? কার পাওয়ার? লোডের পাওয়ার। লোডের পাওয়ার কীভাবে বের করি? পাওয়ার V2 I2 না? এর ভোল্টেজ কত? V2। আর ওর কারেন্ট কত হবে? I2। তাহলে ভোল্টেজ ইন্টু I2, এবং সবগুলো অ্যাক্টিভ পাওয়ার নিব। কি নিব? অ্যাক্টিভ পাওয়ার, কারণ আমি এফিসিয়েন্সি বের করতে গেলে সব অ্যাক্টিভ পাওয়ার। বুঝতে পারছেন? আউটপুট পারছেন? তাহলে V2 I2, তাই না? V2 I2 আর অ্যাক্টিভ পাওয়ার মানে কি? কস থেটা। এই থেটা কার থেটা? লোডের থেটা, জেড থেটা এল। এটা হচ্ছে জেড অ্যাঙ্গেল থেটা এল। ভালো করে বোঝেন, দেখেন V2 I2 কস থেটা এল। বুঝতে পারছেন নাকি বুঝেন? এখন দেখেন তো, যেটা বলবো সেটা হচ্ছে যে এই ট্রান্সফরমারের আমরা কিছু কথাবার্তা বলে নেই, তারপরে আমরা এখানে আসবো। প্রথমে কথাবার্তা বলি একটু ভোল্টেজ রেটিং নিয়ে কথাবার্তা বলি, তাই কি না? ভোল্টেজ রেটিং। তাহলে ভোল্টেজ রেটিং কীভাবে থাকে? আগে মূলত একটা ট্রান্সফরমার রেটিং কী পাওয়া যায়? এরকম দেওয়া থাকে না? 240 kVA, তাই কি না? আর কি দেওয়া থাকে? এখানে 220 বা 440 এরকম থাকতে পারে কিনা? বুঝতে পারা গেছে? তাহলে দেখেন তো, এই রেটিংটাকে আমরা কি রেটিং বলি বলেন? ভোল্টেজ রেটিং। তাহলে ভোল্টেজ রেটিং মনে করেন 220 বা 440 হইতে পারে কিনা এরকম বলেন?
এখন এই ভোল্টেজ রেটিং কোন জায়গার বলেন? এই ভোল্টেজ রেটিং কোন জায়গার বলেন? এই রেটিং কোন জায়গার? এই জায়গার। এটা হচ্ছে এইটা প্রাইমারি সাইডে, এটা প্রাইমারি না, এই যে সাপ্লাই দিছি, এটা হচ্ছে এই জায়গার। এটা হচ্ছে কোন জায়গার বলেন? এই জায়গার। ভালো করে বুঝেন, তাই কি না? তাহলে এটা হচ্ছে E1, এটা হচ্ছে কি E2। ভুলেও কি ভাবা যাবে না বলেন? ভুলেও কিন্তু সাপ্লাই বা এখানে ভাবা যাবে না, ভোল্টেজ রেটিং গেল। ঠিক আছে, কেন আমি ভাই এরকম, আপনি এরকম কেন বলতেছেন? কারণ আমি এইটার সমান আমরা কি লিখতে পারি? ভোল্টেজ রেটিং থেকে কি বের করা হয়? N1 বা N2 বের করা হয় না? তাহলে আপনি যদি ভোল্টেজ রেটিং থেকে N1 N2 বের করতে চান বা যদি বের করেন, তাহলে অবশ্যই N1 N2 সমান আপনার কি লিখতে হবে বলেন? N/E2 লিখতে হবে। তাহলে এটা হয়তো V1, এটা হয়তো অবশ্যই E2, যদি আপনি এখান থেকে কি বের করতে চান, টার্ন রেশিও বের করতে চান। বুঝতে পারছেন? আমি আবারও বলি, একটু আগেও বললাম, এই রেটিংগুলো কি লোডের উপর ডিপেন্ড করে, সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে? কারোর উপর ডিপেন্ড করে না। টার্ন রেশিও ভাই, এগুলো তো ফিক্স টার্ন রেশিও, তাহলে E1/E2। বুঝতে পারছেন না? ঠিক আছে নাকি? এগুলো তো এর উপর ডিপেন্ড করে না। এবার আসেন দেখেন, আমরা যদি এরকম বলি, কারেন্ট রেটিং যদি বলি, কারেন্ট রেটিং কে দেয়? আমরা বলতেছিলাম না কারেন্ট রেটিং কে দেয়? কয়েলের যে থিকনেস, পড়াইছিলাম এগুলো, তাই না? ভুলে গেছেন, খাই ফেলছেন। ভোল্টেজ রেটিং কে দেয়? কোর দেয়। ভোল্টেজ রেটিং এইগুলো সিলেক্ট করবে, কোর সিলেক্ট করবে। তো কোরই তো সিলেক্ট করলো যে কোরের সামনে কত ভোল্ট, কোরের সাইডে কত ভোল্ট। কোর কিন্তু সেট করলো ভোল্টেজ রেটিং। কার রেটিং কে সেট করবে বলেন? কপার সেট করবে। অর্থাৎ কয়েলের যে থিকনেস বা কয়েল কতটুকু কারেন্ট কি করতে পারে বলো, নিতে পারে, তার উপর ডিপেন্ড করে হচ্ছে আমার কী দেওয়া হবে বলো, কারেন্ট রেটিং করা হবে। বুঝতে পারছেন? এবার দেখেন, তাহলে এবার আসি আমরা কেভিএ রেটিং। ভালো করে দেখেন, প্রচুর কনফিউশন দূরে যাবে আজকে। দেখেন কেভিএ রেটিং বলো, ধরো কত কেভি বলছিলাম? 240 কেভিএ। তাই বলেন এই কেভিএ কোন জায়গার কেভিএ বলেন? এটা কোন জায়গার বলেন? 240 কেভি কোন জায়গার কেভি? এই কেভি দ্বারা কি বুঝি আমরা বলেন? হ্যাঁ, মানে ম্যাক্সিমাম না, এটা হচ্ছে 240 কেভি রেটেড আর কি, তাই না? এই ট্রান্সফর্মার 240 কেভি পর্যন্ত কি সাপ্লাই দিতে পারবে। এখন বলেন তাহলে আমরা এইটাকে ধরো একটু কমাই দিই বা 24 কেভি বলি, 240 বলে 24 কেভি বলি। তার মানে অনেকে এরকম বলে যে ভাই তুমি এর 24 কেভি দ্বারা কি বুঝো? তখন সে উত্তর দেয় যে এই ট্রান্সফর্মার রেটিং 24 কেভি দ্বারা বোঝায় যে এই ট্রান্সফর্মার সর্বোচ্চ 24 কেভি পর্যন্ত লোড সে চালাইতে পারবে। বোঝেন না কথাটা? এই ট্রান্সফর্মার সর্বোচ্চ কত কেভি? 24 পর্যন্ত লোড সে নিতে পারবে। কিন্তু অ্যান্সারটা আসলে সত্য না, যদিও কি না বলেন, অ্যান্সারটা কি না সত্য না। দেখেন আমি আবারও বলি, এই যে মানে রেটিংগুলো হবে, এই যে রেটিংগুলো, এই রেটিংগুলোকে তোমার কি লোডের উপর ডিপেন্ড করে? আমরা বারবার বলছি ট্রান্সফর্মার রেটিং কার উপর ডিপেন্ড করে না, লোডের উপর ডিপেন্ড করে না। সুতরাং এই 24 কেভি ভাই হবে এই জায়গায় নেবে সে 24 কেভি, এবং এই জায়গায় সে দেবে কত কেভি? 24 কেভি সে দিতে পারবে। তাহলে এই 24 কেভি বলতে আমরা কি বুঝতেছি? তাহলে 24 কেভি দ্বারা কিন্তু বুঝবো না যে সে 24 কেভি পর্যন্ত লোড সে নিতে পারবে। ভাই আমি লোডের উপর ডিপেন্ড করে না ভাই রেটিং, লোডের উপর রেটিং ডিপেন্ড করে। আমি যখন এই যে ট্রান্সফর্মার এর উপর বেসিস করে রেটিংগুলো হবে, রেটিং তো লোডের উপর বেসিস করে হবে না। ওই অ্যান্সারটা মানে পার্শিয়ালি ট্রু, আমি ব্যাখ্যা দিচ্ছি, তারপরে বুঝবা যে না মোটামুটি ঠিক আছে, কিন্তু এটা অ্যান্সার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার না। অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা 24 কেভি, মানে সেইখানে নিবে কত কেভি? 24 কেভি, এখানে সে দিবে কত কেভি? 24 কেভি। কারণ আমরা জানি ট্রান্সফর্মার ইনপুট পাওয়ার আউটপুট পাওয়ার কি সমান, মানে কেভি কি সমান না? এই পাশের কেভি আর এই পাশের কেভি কি হবে? সমান হবে, তাই না? কেন সমান হবে? কারণ আমরা কি জানি E1/E2 ইকুয়াল টু I2 বাই কত বলেন? I1। তাহলে এবার আসেন E1/I1 ইকুয়াল কত বলেন? E2/I2। তার মানে এখানকার ভোল্টেজ ইনটু কারেন্ট, এই জায়গার ইনপুট পাওয়ার মানে অ্যাপারেন্ট পাওয়ার, ইনপুটের অ্যাপারেন্ট পাওয়ার আর প্রাইমারির অ্যাপারেন্ট পাওয়ার আর সেকেন্ডারি অ্যাপারেন্ট পাওয়ার দুটোই সমান না? এটা তো কেভিএ নাকি? এটা কেভিএ কোন জায়গার? প্রাইমারির। এটা কেভিএ কোন জায়গার বলো? সেকেন্ডারি। তার মানে আমরা কি বুঝলাম? প্রাইমারির কেভিএ আর সেকেন্ডারি কেভিএ দুটো কী হবে? সমান হবে। তাহলে এই 240 কেভিএ বলো বা 24 কেভিএ, এটা দ্বারা বুঝবো এই জায়গার কেভিএ।
অর্থাৎ সে কত কেভিএ পার নিচ্ছে এবং কত কেভিএ পার দিচ্ছে। লোড কতটুকু পাবে কিনা সেটা আমাদের দরকার নেই, আমার ট্রান্সফরমার নিয়ে কথাবার্তা হবে। 24 কেভি ধরে এ পাওয়ার নিবে আর কতটুকু সে 24 কেভি ওখানে দিবে, সে বুঝতে পারছেন? এবার দেখেন ভালো করে, এখন যেটা আমি বলার ট্রাই করতে সেটা হচ্ছে যে যেমন ধরেন গিয়ে 24 কেভি তাই কি না, তাহলে রেটিং ছিল কত কেভি বলেন? 24 কেভিএ এবং কত বলেন E1/E2, এই মানটা দেওয়া ছিল কত বলেন? ভোল্টেজ রেটিং দেওয়া ছিল কত? 220 বাই কত 440 তাই কি না? এখন আমরা যদি I2 বের করতে পারবো না বলো, এই জায়গার কারেন্ট বের করতে পারবো না? পারবো কি না? কারণ এই 24 কেভিএ সমান কি লিখতে পারি? E1I1 আবার কি E2I2 লিখতে পারবো। এই 24 কেভি এখানেও যায়, এখানেও কি তাই তাই কি না? E1 সমান I2 তাই কি না? এটা সমান কত কেভিএ? 24 কেভিএ তাই কি না? তাহলে 24 কেভিএতে আমরা কি করতে পারবো? I2 এর মানটা কি করে ফেলতে পারবো? বের করে ফেলতে পারবো তাই কি না? I2 দিয়ে বের করতে চাই, তাহলে কি 24 কেভির ভাগ দেবো কি E2 দিয়ে ভাগ দেবো? তাহলে 24 গুণ কত বলো? 10⁻³ বাই কত বলো? হ্যাঁ 440 দিয়ে ভাগ দেবো। তাহলে I2 আমরা কি পেয়ে যাবো? পেয়ে যাবো তাই কি না? কথা হচ্ছে আমরা এই যে সব কিছু ক্যালকুলেশন করতেছি এগুলো কোন কন্ডিশনে বলো? রেটেড কন্ডিশনে। কোন কন্ডিশন বলো? রেটেড কন্ডিশন। রেটেড কন্ডিশন দ্বারা বোঝায় যে সে রেটেড লোড না, আমি আবারও বলতেছি রেটেড কন্ডিশন মানে রেটেড লোড লাগানো হয়েছে এরকম না, কিন্তু রেটেড কন্ডিশন মানে তার যে রেটিং E1 220 এবং E2 কত 440, তার মানে এখানে পাচ্ছে 220 এখানে পাচ্ছে 440। রেটিং বলতে এটা বোঝায় যে এইখানে যখন 220 পাবে তখন এখানে কত 440 পাবে, এবং ওভারঅল কেভিএ দেখতে পাচ্ছি কত কেভি? 524 কেভি 524 কেভি। রেটেড কন্ডিশন মানে বোঝায় না যে রেটেড লোড লাগানো হয়েছে। রেটেড কন্ডিশন মানে এখানকার বুঝতে পারছেন নাকি? কেভিএ 24 কেভি এবং রেটিংয়ের এখানে 220 ভোল্ট এখানে 440, রেটেড কন্ডিশন এটা তারা বোঝাবে। বুঝতে পারছেন নাকি? বোঝেন না? এবার দেখেন তাহলে এখন দেখেন তো ভাই, এই যে E2 মান I2 তো মনে করেন এখানেও যা I2 কি বলেন এখানেও কি তাই তাই না? I2 এখানেও যাক এখানেও কি তাই, I2 নিয়ে কোনো সমস্যা নাই, কিন্তু দেখো তো ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে না? E2 এখানে ড্রপ এখানে কি হবে বলো? V2, তাহলে E2 চেঞ্জ হয়ে যাবে। এখন বলে E2 কমবে না বাড়বে? কমবে রে ভাই, কমন সেন্স, কমবে কিনা বাড়বে? E2 কমে যাবে, ভালো করে বুঝেন। তাহলে বলেন তো এই জায়গার কেভিএ বড় হবে নাকি এই জায়গার কেভিএ বড় হবে? এইটা কেভিএ বড় হবে, কারণ এই জায়গার ভোল্টেজ বেশি আর এখানকার ভোল্টেজ কি কম, কারণ ড্রপে কমে যাবে, কিন্তু কারেন্ট দুজনের কি সমান তাই কি না? সুতরাং এই জায়গার কেভিএ কত কেভিএ বলো? 24 কেভিএ। তাহলে এই জায়গার কেভিএ কত? লোডের কেভিএ কত হবে? 24 কেভি হবে? লোডের কেভিএ 24 কেভি হতে পারবে না। সুতরাং একটা 24 কেভিএ ট্রান্সফরমার সর্বোচ্চ 24 কেভিএ লোড নিতে পারবে, সর্বোচ্চ 24 কেভিএ লোড নিতে পারবে না। 24-এর চেয়ে কম তার কি নিতে হবে? 24 কেভিএর চেয়ে কম কেভিএ তার কি করতে হবে? কেভিএ লোড সে পরিচালনা করতে পারবে, কারণ তুমি চোখে দেখতে পাচ্ছ, সামনাসামনি দেখতে পাচ্ছ যে এইখানকার কেভিএর চেয়ে এখানকার কেভিএ অবশ্যই কি কম। তাহলে এখানে তুমি এইখানের চেয়ে বেশি কেভিএ লোড লাগায় না, সে কি পরিচালনা করতে পারবে? সিম্পল হিসাব পারবে না। বুঝতে পারছেন নাকি? বুঝেন না? সুতরাং লোডের কেভিএ হবে 24 কেভিএর কম হতে হবে। বুঝতে পারছেন? 24 কেভিএর কি হতে হবে? কম হতে হবে। তাহলে আমরা এই যে 24 কেভিএ যারা বুঝবো না কিন্তু যে 24 কেভিএ লোড, যদি আমরা লোডের সেন্সে আনসার দিই তাহলে বুঝতে হবে যে ট্রান্সফরমার সর্বোচ্চ কত কেভিএ, ট্রান্সফরমার রেটিং 24 কেভিএ মানে এখানে কত কেভিএ? 24 কেভিএ, তার মানে সে লোড চালাইতে পারবে 24 কেভিএর কম, যে কোনো লোড সে কি করতে পারবে? অপারেট করতে পারবে। বুঝতে পারছেন নাকি? বুঝেন না? ঠিক আছে, ক্লিয়ার তো নাকি? বুঝছেন নাকি? বুঝেন? এখন দেখেন তো, তারপরে এই কেভিএ মানে কিন্তু এর না, এই কেভিএ না কিন্তু। বুঝতে পারছেন? এবার দেখেন আপনার এই R2-র মান আর এই GF(x2)-র মান নর্মালি কি রাখা হয় বলেন? কম রাখা হয়। কি রাখা হয় বলেন? কম রাখা। তাহলে সেই সেন্স থেকে আমরা কি বলতে পারি বলেন? এই E2-র মান আর এই V2-র মান খুব বেশি একটা কি হবে না, ডিফারেন্স হবে না। অ্যাপ্রক্সিমেটলি কি বলা যেতে পারে? এই ভোল্টেজ আর এই ভোল্টেজের মান সমান, এবং এইখানে কারেন্টও যায়, এখানে কারেন্টও কি তাই সেম। তার মানে আমরা কি বলতে পারি? এইখানকার কেভিএ যা হবে এখানকার কেভিএ হবে তাই কি হবে? তাই হবে। কিন্তু অ্যাকচুয়ালি কি তাই? অ্যাকচুয়ালি কি তাই না, কিন্তু আমরা ধরে নিতে পারি কি এখানকার কেভিএ আর এখানকার কেভিএ কি হবে? সেম হবে। ওই সেন্স থেকে আমরা বলতে পারি যে এইখানে যদি কত কেভিএ থাকে ভাই? 24 কেভিএ থাকে, তাহলে এইখানে সর্বোচ্চ কত কেভিএ লোড লাগাইতে পারবে? 24 কেভিএ পর্যন্ত লোড চালাইতে পারবে। অ্যাকচুয়ালি চালাইতে পারবে? পারবে না। হয়তো 24 কেভিএর খুবই
কম হয়তো বা কী করতে পারবে, কাছাকাছি চালাইতে পারবে। বুঝতে পারছেন? এই জন্য অ্যাপ্রক্সিমেটলি বলা হয় যে এই 24 কেভিএ মানে হচ্ছে 24 কেভিএ লোড সে সর্বোচ্চ কী করতে পারবে, পরিচালনা করতে পারবে। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? লোডের পয়েন্ট অফ ভিউতে অ্যান্সার, কিন্তু 24 কেভিএ দ্বারা কি অ্যাকচুয়ালি এটা বোঝায়? 24 কেভিএ দ্বারা কি বোঝায়? ট্রান্সফর্মার কতটুকু পাওয়ার নিচ্ছে, ট্রান্সফর্মার কতটুকু পাওয়ার দিচ্ছে। বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? আর লোডের পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করলে কি বলতে পারি, 24 কেভি ট্রান্সফর্মার সর্বোচ্চ 24 কেভি পর্যন্ত লোড চালাইতে পারবে, অথবা তার নিচে যে কোনো লোড সে কী করতে পরিচালনা করতে পারবে, এর থেকে বেশি লোড সে কী করতে পারবে না, পরিচালনা করতে পারবে না। আপনারা কি বুঝতে পারছেন নাকি মোটামুটি? তার মানে আমরা যে নর্মালি অ্যান্সারগুলো দেই যে এই 24 কেভিএ তারা বোঝাবে 24 কেভিএ লোড। আরে ভাই, ট্রান্সফর্মার রেটিং তো লোডের উপর ডিপেন্ড করবে না, তাহলে কেন তুমি অ্যান্সার দিচ্ছ ট্রান্সফর্মার রেটিং 24 কেভি মানে লোড 24 কেভি? এরকম তো না। অ্যান্সারটা কি এখন অ্যাকচুয়াল অ্যান্সার পাইছ না নাকি, যে ট্রান্সফর্মার সর্বোচ্চ 24 কেভি নিতে পারবে, সর্বোচ্চ 24 কেভি কী করতে পারবে, দিতে পারবে। এই 24 কেভি এরকম না যে লোড, কিন্তু এই রোধের মান বা এখানে যে ইম্পিডেন্স সেই মানটা কি মোটামুটি কম হয়। এই জন্য আমরা বলতে পারি যে এখানকার কেভি এখানকার কেভি কি তাই। বুঝতে পারছেন? তাহলে ওই জন্য লোকজন বলে, লোকজন বলে এরকম যে এই কেভিএ মানে সর্বোচ্চ কত কেভি বেশি নিতে লোড চালাতে পারবে, 24 কেভি। কিন্তু আমরা ওটা বলবো না, আমরা অ্যাকচুয়ালি কোনটা বলবো, নিতে পারে 24 কেভি, দিতে পারে কত কেভি, 24 কেভি। লোড কি পাক না পাক সেটা বিষয়, কিন্তু আমরা এরকম বলতে পারি যে না হ্যাঁ এটা এখানে যদি 24 কেভি হয় তাহলে লোড অবশ্যই 24 কেভির থেকে হইতে হবে, কম হইতে হবে। বুঝতে পারছেন? ক্লিয়ার তো নাকি? এবার আসেন দেখেন, তাহলে আমরা দেখেন তো ভাই, তাহলে আমরা এখান থেকে আউটপুট পাওয়ার সমান আমরা কি বলতে পারি বলেন? আউটপুট পাওয়ার সমান কী হবে বলেন? সমান আমরা কি বলতে পারি বলেন? V2 I2 আর কত বলেন? cos θ, তাই কি না? V2 I2 সমান আমরা কি বলতে পারি? cos θ, তাই তো? এখন দেখেন তো, যদি ওই ট্রান্সফরমারটাকে রেটেড কন্ডিশনে চালানো হয়, কোন কন্ডিশনে বলেন? রেটেড কন্ডিশনে চালানো মানে কি, 24 কেভি নিবে, 24 কেভি দিবে, মানে এই যে এই কেভিতে চলবে সে, তাই কি না? রেটেড কন্ডিশন মানে এই কন্ডিশনে চলা, তাই কি না? বুঝতে পারছেন না বুঝুন? তাহলে যদি সেই রেটেড কন্ডিশনে চলে তখন আউটপুট পাওয়ারটাকে আমরা কীভাবে লিখতে পারি দেখেন তো? ভি, আমরা বলছিলাম এখানকার ড্রপ কি মোটামুটি কম, তাহলে এই জায়গার ভোল্টেজ আর এই জায়গার ভোল্টেজ কী হবে? সেম হবে। তাহলে V2 এর পরিবর্তে আমরা কী লিখতে পারি বলেন? E2, আর কী হবে বলেন? I2, আর কি বলতে পারি? cos θ। এটা কোন জায়গার পাওয়ার বলে? এই জায়গার পাওয়ার। তার মানে এখানকার পাওয়ার, মানে ব্যাপারটা আমি কিন্তু আউটপুট পাওয়ার মানে কার পাওয়ার আমি বারবার বলতেছি, লোডের পাওয়ার, কিন্তু লোডের ভোল্টেজ ছিল কত বলো? V2। তাহলে E2 এর মান V2 কি কাছাকাছি, এই জন্য V2 পরিবর্তে কি লিখতে পারছি? E2। আর এখানে ছিল কি বলো? I2। তাহলে V2 সমান অ্যাপ্রক্সিমেটলি কি বলতে পারি? E2 বলতে পারি অ্যাপ্রক্সিমেটলি। তাহলে E2 ইন্টু কারেন্ট কত? I2 ইন্টু cos θ। পারি না লিখতে? পারি তো নাকি? এবার বলেন তো যে আমরা যদি এইখানে চিন্তা করেন যে এরকম যদি বলি যে ধরেন যে হাফ অফ দ্য রেটেড লোড, আমরা কি বলি বলেন তো? হাফ অফ দ্য রেটেড লোড। বুঝতে পারছেন কি বললাম বলেন? হাফ অফ দ্য রেটেড লোড, অর্থাৎ এই জায়গায় রেটেড লোড না লাগায় আমরা কোন কন্ডিশন লাগালাম? কোন কন্ডিশন লাগা? এখন রেটেড মানে কি আগে কিন্তু ক্লিয়ার করে নিচ্ছি। রেটেড লোড মানে কি? এই জায়গার ভোল্টেজ। রেটেড লোড মানে কি? সর্বোচ্চ কত কেভি? এই 24 কেভি, তাই কি না? ক্লিয়ার করলাম কিনা একটু আগে? রেটেড লোড মানে কত কেভি? সর্বোচ্চ কত কেভি? তাহলে এটাই রেটেড লোড। কিন্তু এবার রেটেড লোড লাগালাম না, রেটেড লোড আমরা লাগালাম না। রেটেড লোড না লাগে আমরা তার হাফ লোড আমরা লাগালাম। হাফ লোড মানে কি? হাফ রেটেড লোড মানে কি? 24 কেভি না, এখানে কত কেভি হবে? 12 কেভি। বুঝতে পারা গেছে না জানি? ক্লিয়ার তো নাকি? 12 কেভি। এখন তুমি মনে করতে পারো যে ভাই যদি এখানে 24 কেভির পরিবর্তে 12 কেভি হয়ে যায় তাহলে তো মনে হয় এই জায়গার কি ভোল্টেজও পরিবর্তন হয়ে যাবে, কারেন্টেরও পরিবর্তন হয়ে যাবে। আগে আগে আমার কথাটা বোঝো, কনফিউজ, তোমরা প্রচুর কনফিউজড। রেটেড লোড বলতে আমরা কি বুঝতে পারছো নাকি? বোঝো না এটুকু? এই বোঝো না নাকি? মাথা পেঁচে যাচ্ছে? এই সিদ্ধান্ত মাথা পেঁচে গেছে? রেটেড লোড দ্বারা বোঝাচ্ছে যে এইখানে যে রেটেড কেভিএ, এই লোডটা মোটামুটি কি তখন তার কাছাকাছি যাবে। 24 কেভিএর ট্রান্সফর্মার কত কেভিএর? 24 কেভিএর। তাহলে লোডটা হবে কত?
24 কেভি এর একদম কাছাকাছি, সর্বোচ্চ 24 কেভি পর্যন্ত কি চালনা করতে পারবে, 24 কেভি লোড, এটাকে রেটেড লোড বলা হচ্ছে। এবারে আমি রেটেড লোড লাগালাম না, রেটেড কন্ডিশনে নাই, রেটেড কন্ডিশন ছেড়ে আমি হাফ লোডে চলে আসছি, তাই না? রেটেড লোড আমি লাগাইনি, তাহলে রেটেড লোড যদি না লাগাই, রেটেড লোডের কতটুকু আমরা চালাইছি, হাফ রেটেড লোডের হাফ করে দিছি। তাহলে রেটেড লোড না করে রেটেড লোডের হাফ করে দিই, তাহলে রেটেড লোড অবস্থা কত কেভি পাচ্ছিল, 24 কেভি, এখন পাবে কত কেভি তাহলে বলো, 12 কেভি, তাই না? কত কেভি বলো, 12 কেভি। তাহলে যদি, তার মানে কি এখন কি আর এই পাওয়ারটা কি পাবে নাকি পাবে না সেটা বলো, এখন কি এই কেভিটা কি পাবে, এই কেভি কোন অবস্থার কেভি, রেটেড কন্ডিশন অবস্থার কেভি, মানে 24 কেভি। কিন্তু যদি লোড হাফ করে দিই, তাহলে এখন কি আর এটা থাকবে, এটা থাকবে না, বুঝতে পারছেন? তাহলে এখন এটাকে পরিবর্তন হবে, এটাও পরিবর্তন হবে, এটাও পরিবর্তন হবে। কিন্তু আমার দাবি হচ্ছে, আমি ভালো করে বুঝো, কিন্তু রেটেড লোড অবস্থায় এইটা ছিল তার কেভিএ, এখন রেটেডের থেকে হাফ করে দিলাম, তো এটা কি চেঞ্জ হয়ে যাবে না? কারণ আমার দাবি হচ্ছে ভাই, এই E2 হাফ হবে কিন্তু E2 চেঞ্জ হবে না, E2 চেঞ্জ হবে না। এখন তুমি বলতে পারো ভাই E2 চেঞ্জ হবে না কেন? কারণ টার্ন সংখ্যা তুমি কি করে নিই ভাই, পরিবর্তন করে নিই, কারণ E1/E2 = কত, N1/N2, সিম্পল হিসাব। আমি বারবার বলতেছি, এই ভোল্টেজ কি তোমার লোডের উপর ডিপেন্ড করে না, করে না রে ভাই। E1/E2 সমান N1/N2, E2 ফিক্স থাকবে, এই জায়গার ভোল্টেজ এই জায়গার ভোল্টেজ তাই, তাই কি না? এটাই তোমার উদ্দেশ্য নাকি? এটা আমার উদ্দেশ্য না নাকি? আমি বাসা বাড়িতে যদি সাপ্লাই দিই, আমি কি লোড পরিবর্তনের সাথে সাথে আমি আমার অ্যাক্রস ভোল্টেজ চেঞ্জ করতে চাই? চেঞ্জ করতে চাই না। তাহলে তুমি জায়গায় যাই করো না কেন, তুমি এই ভোল্টেজ কি করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। আর এই ড্রপটা যদি কি মোটামুটি কম, সুতরাং এখানে কি করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। সুতরাং তুমি লোড লাগাও, কমাও, খোলো, লোড থাক না থাক, এই জায়গার ভোল্টেজ তুমি কি করতে পারবে না, চেঞ্জ করতে পারবে না। ক্লিয়ার তো নাকি? E2 চেঞ্জ করতে পারবে না। এখন বলো কস থেকে চেঞ্জ করতে পারবা? পারবা না। মানে ধরো যে লোড কমানো বলতে কি, লোডের মান কমাচ্ছি আর কি, কিন্তু পাওয়ার ফ্যাক্টর তো আমরা কি করছি না বলো, মানে লোডটাকে আমরা লোডের মান কমালাম, কিন্তু লোডের পাওয়ার ফ্যাক্টর কি আছে বলো, সেমই আছে। লোডের মান কমাচ্ছি, মান, অ্যাঙ্গেল কমাচ্ছি না, অ্যাঙ্গেল পরিবর্তন করতেন, শুধু কি করছে তা মান পরিবর্তন করতেছি। তাহলে কস্তাটা থাকলো, তাহলে শুধু চেঞ্জ হবে কে বলো, কারেন্টের। ভাই লোড যদি হাফ হয়ে যায়, তাহলে কারেন্টও কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে, তাই কি না? তাহলে সুতরাং কারেন্ট হবে কত ভাই, I2/AC2, বুঝতে পারছেন? I2 কত হবে, আগের যে কারেন্ট ছিল তার কারেন্টের কত, অর্ধেক হয়ে যাবে। এখন দেখো এটা দেখো 24 কেভি, এই দেখো এই তিনটা মিলে গুণ করলে কত কেভি হবে, 24 হবে বাই 2 মানে কত হবে, 12। বুঝতে পারছেন? ক্লিয়ার তো নাকি? তাহলে আপনি যেটা বলার বারবার বলতেছি, আপনি এই ভোল্টেজ কি করতে পারবেন না, চেঞ্জ করতে পারবেন না। এই ভোল্টেজ যদি চেঞ্জ না, তাহলে এই ভোল্টেজে কি হবে না, চেঞ্জ হবে না। যাতে আপনি হাফ লোড লাগান, অর্ধেক লোড লাগান, যা লাগান তা লাগান, শুধু পরিবর্তন হবে কারেন্টের। মাথা পিছু সেট করে ফেলেন। যে লোড লাগাইছি ওই লোডের অ্যাক্সেস সাথে আছে আমি, ঠিক আছে লোড তো আপনি আবারও আমি বলতেছি, আপনি যাই করেন না কেন, আপনি মনে করতে পারেন এখানে লোড লাগাই দিলাম তাহলে এখানকার ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে। ভোল্টেজ আপনি চেঞ্জ করতে পারবেন না, কারণ এই ভোল্টেজ কি N1/N2 উপর ডিপেন্ড করে, এই ভোল্টেজ তো লোডের উপর ডিপেন্ড করে না। অসাম জিনিস কিন্তু, বুঝতে পারছেন? আপনি এইভাবেই লোড পরিবর্তন হলে ভোল্টেজ আপনি পরিবর্তন করতে পারবেন না, শুধু পরিবর্তন হবে কি পারেন, বুঝতে পারছেন? তাহলে এবার দেখেন, এই E2 এটা কি রেটেড ভোল্টেজ ছিল না? তাহলে ওই অবস্থায় যে কারেন্টটা I2 এটাও কি রেটেড কন্ডিশন, মানে আমি যখন রেটেড কন্ডিশনে চালাচ্ছি তখন যে E2 এটাও কি রেটেড, I2 কি রেটেড, মানে আমি এরকম লিখতে পারি E2, তোমাদের কনফিউশন দূর করার জন্য E2R আর কত I2R আর কত হবে বলো, cos θ, ভালো করে বুঝেন, তাই না? রেটেড কন্ডিশন অবস্থা। এখন আমি হাফ অফ দ্য লোড করে দিলাম, লোড হাফ করে দিলাম, লোড যদি হাফ করে দিই বলো রেটেড ভোল্টেজের কোনো পরিবর্তন হবে? তাহলে E2R থাকবে, কিন্তু কারেন্ট কিন্তু I2R থাকতে পারবে, I2R হয়ে যাবে তার যতটুকু করছি লোড ততটুকু বাই 2 ইন্টু cos θ। বুঝতে পারছেন নাকি? ক্লিয়ার তো নাকি? সুতরাং লোড চেঞ্জ হলে পাওয়ার চেঞ্জ হবে, কিন্তু পাওয়ার চেঞ্জ হবে কার জন্য ভাইয়া, কারেন্টের জন্য, ভোল্টেজের জন্য কিন্তু কোনো পরিবর্তন হবে। মাথার উপর দিয়ে চলে গেল নাকি? এবার দেখেন, এবার দেখেন এখানে বলছে, দেখেন এই জন্য বারবার বলতেছি আমরা যে
আমরা লোডের কিন্তু কোনো লোডে যাই পরিবর্তন করি না কেন আপনার ভোল্টেজের কিন্তু কোনো পরিবর্তন হবে না, শুধু কার পরিবর্তন হবে, কারেন্টের পরিবর্তন। যত গুণ লোড হবে তত গুণ এরকম আর কি, বুঝতে পারছেন না? বুঝলেন না? ভালো করে বসছেন নাকি মন খারাপ করে বসছেন? এই কথাগুলো বুঝলাম, কারণ আপনি বারবার বলবেন ভাই আমি এখানে লোড চেঞ্জ করলাম, আপনি ভোল্টেজ চেঞ্জ করছেন, শুধু কারেন্ট চেঞ্জ করতেছেন, কারণ তো বুঝতে পারছেন, আর প্রশ্ন করবেন না। তার মানে দেখেন, আমি যদি এখান থেকে একটা কনক্লুশন আমরা দাঁড় করাতে পারি, আমরা যদি এক্স গুণ লোড লাগাই, কি গুণ লোড বলো? প্রশ্ন এরকমই বলবে ভাই, গুণ লোডে, এক্স গুণ লোডে, এরকম বলবে প্রশ্ন তোমাকে, এক্স গুণ লোড, দ্বিগুণ লোড, তিগুণ লোড, হাফ লোড, 1/3 লোড, আরে মাথা খারাপ। এবার দেখো কত গুণ লোড বলো? এক্স গুণ লোড। আচ্ছা তুমি এক্স গুণ লোড, লোড হাফ করো, এক্স করো, যা করো তা করো না কেন, তোমার কি পরিবর্তন হবে? শুধু কারেন্ট পরিবর্তন হবে, ঠিক আছে? তাহলে কত কেমনভাবে পরিবর্তন হবে? যে রেটেড কারেন্ট ছিল ওই কারেন্টের এক্স গুণ হবে কারেন্ট, সোজা হিসাব। এখানে কত গুণ ছিল? হাফ গুণ। তাহলে এখানে কত হয়েছে ভাই? I2R এর সাথে কত গুণ হয়েছে? হাফ গুণ, সিম্পল হিসাব। বুঝতে পারেন নাই নাকি আপনারা? এই জয়েন ঘুমাচ্ছ কেন? বুঝছেন নাকি বুঝেন নাই? যদি দুই গুণ করা হয়, যদি দ্বিগুণ করা হয়, মানে এক্স গুণ মানে রেটেড কারেন্টের কত গুণ করা? দ্বিগুণ করা। সুতরাং তখন কি I2R থাকবে? তখন I2R হয়ে যাবে I2, নতুন নাম I2, শুধু I2, রেটেড কারেন্ট থাকবে না তখন আর, কি থাকবে? রেটেড কারেন্ট। কিন্তু ভোল্টেজ মাগার কি হবে না, নিয়ে নেবার আসেন, সাবধান। দেখেন তাহলে আমরা এরকম বলতে পারি যে দেখেন আপনি যদি এরকম বলি, ধরো এর একটা নন আইডিয়াল প্র্যাকটিক্যাল ট্রান্সফরমার হয়ে গেছে কাছাকাছি, বুঝছেন? আপনারা ঘাবড়ায়েন না, মোটামুটি এই 2 পেজ প্রায় শেষ। আপনাদের এই প্রচুর লোড যাবে তাই না এই কয়দিন নাকি? আমি ছেড়ে দেবো ওদের কমিউনিকেশনে AM/FM করাই দিয়ে, ওকে আসতে মানা, ওরা আর আসবে না এদিকে, আসবার আর আসবে না, একদম আসবে না। না তোমরা পড়বা পাওয়ার সিস্টেম না, তখন টেলিকম করবো ভালো করে, মানে বাকি যেগুলো ধরো এটা নন আইডিয়াল ট্রান্সফর্মার, বুঝতে পারছেন নাকি? বুঝেন নাকি? তাহলে এখানে সাপ্লাই দিচ্ছেন V1, এখানে পাচ্ছেন কি বলেন এই V2, এখানে কারেন্ট হচ্ছে কত বলেন I2, এখানে কারেন্ট কত বলেন I1। বলেন আপনি কি এই V1/V2 সমান কি N1/N2 লিখতে পারবেন? পারবেন না। হ্যাঁ হ্যাঁ, ওইখানে পারবেন না। কেন পারবেন না? কারণ এদিকে খেয়াল করেন, মাঝখানে কি ট্রান্সফর্মার বলেন? নন আইডিয়াল ট্রান্সফর্মার, আইডিয়াল না। কিন্তু আইডিয়াল হলে তুমি লিখতে পারতা, তাই কি না? আমার দেখতে হবে ওই যে নন আইডিয়াল থেকে আইডিয়াল পার্টগুলো খুলে ফেলবো, খোলার পরে এরকম একটা ফর্ম দাঁড়াবে, এই আইডিয়াল পাবো, এই জায়গার ভোল্টেজ, যে জায়গার ভোল্টেজ আমরা কি বলতে N1/N2 বলতে। কিন্তু এই ভোল্টেজ তো, এই ভোল্টেজ মানে কোন জায়গার ভোল্টেজ? এই জায়গার ভোল্টেজ। আর এই জায়গার ভোল্টেজ মানে কোন জায়গার ভোল্টেজ? এই জায়গার ভোল্টেজ। এইটা মানে ট্রানজিশন না, ট্রানজিশন এটা, বুঝতে পারছেন? তাহলে কিন্তু লিখতে পারবো না আমরা, বুঝতে পারছেন? যাই হোক, ক্লিয়ার তো? দেখেন তাহলে এবার আসেন এর আউটপুট পাওয়ার বের করেন। আপনি তো আউটপুট পাওয়ার বের করতে চান, তাহলে বলেন কথা বলেন। V2 ভোল্টেজ আর কারেন্ট cos θ, এবং সব কিছু কিন্তু অ্যাক্টিভ পাওয়ার নিয়ে কাজ করতে হবে, কারণ এফিসিয়েন্সি বের করতে গেলে সব লস, ইনপুট পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার নিয়ে কাজ করতে হয়, ঠিক আছে? এবার দেখেন তাহলে আমি ইটা এনি লোড, এনি লোড, কি লোড বলেন? এনি লোড মানে কি? যে কোনো লোড। রেটেড লোড বলছি না, রেটেড লোড বলছি না। তাহলে এনি লোডের জন্য আমাদের এফিসিয়েন্সি বের করতে হলে উপরে আউটপুট পাওয়ার বাই কি ইনপুট পাওয়ার না? আউটপুট পাওয়ার বাই কি বলে? ইনপুট পাওয়ার না, তাই কি না? তাহলে আউটপুট পাওয়ার কত বলো? V2 I2 আর ইনপুট পাওয়ার মানে কি? আউটপুট পাওয়ার প্লাস লস। দেখবেন আপনারা ছিলেন না তো এইদিকে, আউটপুট পাওয়ার সমান কি বলেন? ইনপুট পাওয়ার সমান কি? আউটপুট পাওয়ার প্লাস লস। তাহলে ইনপুট যে পাওয়ার দেবে সেটা দুই ভাগে তো ভাগ হবে, কিছু পরিমাণ লস হবে, কিছু পরিমাণ কি আউটপুটে যাবে। তাহলে আউটপুট পাওয়ার আর লস এই দুটো যোগ করলে আমরা কি পাবো? ইনপুট পাওয়ার। তাই বলা হচ্ছে আর কি, যে এখানে কি ইনপুট পাওয়ার প্লাস কি লস। তাহলে ইনপুট এটা দিয়ে আউটপুট পাওয়ার, তাই না? আর নিচে কি ইনপুট পাওয়ার না? তো ইনপুট পাওয়ার মানে কি? এই আউটপুট পাওয়ার প্লাস লস। লস কত কত বলেন? কী কী লস আছে বলেন? আয়রন লস আছে, আর কি লস আছে বলেন?
কপার লস আছে, আয়রন লস আছে, আর কি লস আছে বলেন? কপার লস আছে। হ্যাঁ, আমরা বলছি এখানে বলে নিচ্ছি শুরুতে ভিডিওতে যে আমরা কোর লসটাকে PCOR কোর অথবা আয়রন লস বলতে পারি, যে কোনো একটা বললেই হবে। কোর লিখতে 4টা অক্ষর লাগে তো, আর আই লিখতে সুবিধা হয়, ঠিক আছে? দেন আপনি এটাকে এই যে PCU এটাকে কিন্তু আপনি লিখতে পারেন। আমরা এবং বললেছি আয়রন লসটা কিন্তু কনস্ট্যান্ট, কিন্তু কপার লস কিনা বলেন? কনস্ট্যান্ট না। আয়রন লস কনস্ট্যান্ট, কিন্তু কপার লস কিনা বলেন? কনস্ট্যান্ট না। তাহলে PCU হবে, মনে করো সব কিছুকে আমরা কোথায় নিয়ে গেছি বলেন? সেকেন্ডারিতে নিয়ে গেছি। তাহলে PCU কপার লস সমান আমরা কি বলতে পারি? I2 স্কোয়ার আর ইকুইভ্যালেন্ট 2, তাই কি না? এই যে এখানে একটু বের করে রেখে আসছি আমরা, তাই কি না? এই যে কপার লস সমান কত হবে? I2 স্কোয়ার আর ইকুইভ্যালেন্ট 2। এগুলো দেখলেই বুঝতে পারেন আপনারা, ঠিক আছে? এই হচ্ছে ফর্মুলা, তাই কি না? এবার দেখেন তো, যদি এবার এটা গেল কি যে কোনো লোডের জন্য, এবার যদি ফুল লোডের জন্য হয়, ফুল লোড মানে কি লোড বলেন? রেটেড লোড। পেঁচাবেন না, প্রশ্নে আপনারা যেভাবে বলুন, ফুল লোড মানে যে কথা, রেটেড লোড মানেও কি একই কথা, ঠিক আছে? বুঝতে পারছেন নাকি? বুঝলেন? রেটেড লোড। এবার আসেন, তখন এই V2 কথা হবে বলেন? V2R, কিন্তু না, কিন্তু V2 কিন্তু পরিবর্তন হবে না। V2 কিন্তু কোনো পরিবর্তন হবে না। আপনি লোড চেঞ্জ করেন না, যা করেন, V2 কিন্তু কি হবে না, কোনো পরিবর্তন হবে না। তুমি V2 লিখতে পারো, V2Rও লিখতে পারো, কোনো সমস্যা নেই, তাই কি না? কারণ এখানকার ভোল্টেজ আর এখানকার ভোল্টেজ কি সমান, সব সময় সমান থাকবে। সমান থাকবে কেন? লোড চেঞ্জ করুক না করুক, তাই কি না? তাহলে V2R, কারেন্ট চেঞ্জ হয়ে যাবে, সেটা কি হয়ে যাবে? I2R। কারেন্ট কিন্তু I2 থাকবে না, কি যাবে? I2R হয়ে যাবে। আর এখানে কত বলো? cos θ বাই, এবার কত বলো? V2R রেটেড কন্ডিশনে সবগুলো cos θ। আয়রন লস কারোর উপর ডিপেন্ড করে? আয়রন লস কিন্তু তুমি লোড লাগাও আর না লাগাও, আয়রন লস কনস্ট্যান্ট প্লাস। কিন্তু কপার লসের ভিতর কি আছে আবার? I2 স্কোয়ার আর ইকুইভ্যালেন্ট আছে না? তাহলে I2 কে I2 থাকবে, I2 হয়ে যাবে কি I2R স্কোয়ার ইন্টু এই আর ইকুইভ্যালেন্ট 2। বুঝতে পারছেন? এখন দেখবেন অনেক জায়গায়, তাহলে রেটেডের জন্য আমরা কী লাগাচ্ছিলাম? এখানে আর লাগাচ্ছিলাম। কী লাগাচ্ছিলাম বলেন? আর লাগাচ্ছিলাম। কিন্তু অনেক বইতে দেখবেন যে ফুল লোড লেখা আছে, তাহলে এখানে কী লেখা আছে? ফুল লোড FL। তাহলে FL হচ্ছে আরও কি, তাই? বুঝতে পারছেন না? বুঝলেন? মেনে এবার আসেন, দেখেন, এবার দেখেন, তাহলে এই যে রেটেড ভোল্টেজ ইন্টু রেটেড কারেন্ট, রেটেড ভোল্টেজ ইন্টু রেটেড কারেন্ট, রেটেড ভোল্টেজ ইন্টু রেটেড কারেন্ট, এই গুণফলটাকে আমরা কি রেটেড KVA বলতে পারি কিনা? এস রেটেড, এসটা কি? অ্যাপারেন্ট পাওয়ার, ঠিক না? রেটেড ভোল্টেজের গুণ আর রেটেড কারেন্টের গুণফল, এই দুজনকে আমরা কি বলতে? রেটেড KVA বলতে পারি। আমি বুঝছেন না? বুঝেন? বুঝেন তো? বুঝেন? কিন্তু বলো তো, এই ভোল্টেজ আর এই ভোল্টেজের এই কারেন্ট, এই দুটোর গুণফলকে আমি রেটেড KVA বলতে পারবো? পারবো না। কেন পারবো না? কারণ একজন রেটেড কিন্তু আরেকজন কিনা, বুঝেন না? উপর দিয়ে চলে গেল মাথার। এটা কিন্তু রেটেড লোডের জন্য আপনি এস রেটেড ইন্টু কত হবে বলেন? cos θ। বুঝতে পারছেন নাকি ভাই? কত হবে বলেন? এস রেটেড ইন্টু কত বলেন? cos θ প্লাস এখানে আছে কত বলেন? PI, তাই কি না? প্লাস আমরা I2Rকে আমরা একটু অন্যভাবে লিখি, তোমাদের অভ্যস্ত করি I2FL এর স্কোয়ার ইন্টু কত হবে বলেন? আর ইকুইভ্যালেন্ট 2। দেখেন বোঝেন কিনা আপনারা? এইটুকু বুঝছেন নাকি বুঝেন না? চিৎকার করে বলেন, বুঝতে পারছেন নাকি? ঠিক আছে তো? এবার এই গেল রেটেড লোডের ফর্মুলা, বুঝতে পারছেন? শোনেন, আপনারা এগুলো মনে রাখতে হবে, বুঝতে পারছেন? ভুলে গেলে চলবে না। অর্থাৎ রেটেড লোডের জন্য এস রেটেড ইন্টু cos θ এরকম আর কি, ঠিক আছে? এবার আসেন, দেখেন তো, আমরা যদি রেটেড লোড না বলে এক্স গুণ লোডের বলে, রেটেড লোডের এক্স গুণ লোডে, এক্স গুণ লোডে মানে কার কত গুণ? রেটেড লোডের এত গুণ। যদি বলে 4 গুণ লোডে, 4 গুণ লোড মানে কি? রেটেড লোডের 4 গুণ লোডে। যদি বলে এক্স গুণ লোডে, তার মানে কার গুণ লোডে? রেটেড লোডের এক্স গুণ লোডে। তাহলে এবার দেখেন তো, যদি বলে যে এক্স গুণ লোডে বলে, কি বলেন? এক্স গুণ লোডে। তাহলে দেখেন তো, আমরা যদি এক্স গুণ লোডে বলি, তাহলে এক্স গুণ লোডে যদি বলি, তাহলে এটা হচ্ছে ওই সে এক্স গুণ লোডে, ঠিক আছে? দেখেন তো, এক্স গুণ যদি লোড হয়, লোড যদি চেঞ্জ করি বলেন, এই V2R চেঞ্জ হবে? চেঞ্জ হবে? আচ্ছা, I2R চেঞ্জ হবে? হয়ে যাবে। রেটেড কারেন্ট থাকবে না। কেবল দেখালাম না যে এক্স গুণ লোডে কারেন্টটার কি থাকবে না? রেটেড কারেন্ট থাকবে না। যত গুণ বলবে তত গুণ করে হবে কারেন্ট।
বুঝতে পারছেন? সুতরাং এই গুণ লোডে কিন্তু শুধুমাত্র কার পরিবর্তন হবে? কারেন্টের পরিবর্তন হবে। কারেন্ট আর I2 আর থাকতে পারবে না, তার সাথে এক্স গুণ হবে। এইটা হবে কি বলেন সে আপনার I2। তাহলে এখন কি আর I2 আর থাকবে? তাহলে কি থাকবে বলেন? V2R x ইন্টু I2R, এই যে তত গুণ এক্স গুণ, শেষের বোঝেন নাই কস থিটা। এবার কথা হবে বলেন V2R x ইন্টু I2R ইন্টু কস থিটা। যারা দেখবে বুঝছেন ভাই কি করাচ্ছে আন্দাজ, এগুলো তো জীবনে কোনোদিন করি না, কর রে ভাই দে পিকচার, মানে এত কষ্টের মজা আছে পরে নেন। তাহলে এই I2 কি আর এই I2R থাকবে? I2R হয়ে যাবে কি I2R ইন্টু এক্স, আস্তে I2R ইন্টু এক্স এর উপর কি স্কোয়ার, এখানে কত হবে আর ইকুইভ্যালেন্ট 2 নাম্বার, ঠিক আছে? এবার দেখেন তো V2R ইন্টু I2R ইন্টু কস থিটা, এটাকে আমি কি বলতে পারি? এস রেটেড বলতে পারি। তার সাথে গুণ কত আছে বলেন? এই যে এক্স গুণ, পারেন কি না? তাহলে শুধু এর সাথে কি গুণ হচ্ছে? এক্স গুণ হচ্ছে। পরিবর্তনটা দেখবেন, আমি বলবো একটু পরেই। দেখেন তো এখানে কি হচ্ছে বলেন তো, এই জায়গায় কি হচ্ছে? V2R I2R cos থিটা, তাহলে এরা আমরা কি বলতে পারি বলেন? এস রেটেড। তার সাথে কত গুণ আছে বলেন? এক্স গুণ আছে, প্লাস কি আছে বলেন? PI প্লাস cos থিটা বাদ পড়ছে না, ও শিট, cos থিটা মানে অনেকক্ষণ ধরে বক বক করতেছে তো মাথায় ওনার খুব একটা কাজ করতেছে না আর কি। হ্যাঁ, এবার আসেন দেখেন, তাহলে এই এক্সের উপর কি আছে বলেন? স্কোয়ার, তাহলে স্কোয়ারটা বাইরে আনলাম। তাহলে এই যে I2R এর স্কোয়ার আর ইকুইভ্যালেন্ট, এই I2R এর স্কোয়ার আর ইকুইভ্যালেন্ট, I2R এর স্কোয়ার আর ইকুইভ্যালেন্ট, এটার আমরা কি বলতে পারি? কপার লস বলতে পারি। এইটুকু আমরা কি বলতে পারি? কপার লস বলতে পারি। কিন্তু কপার লস কিন্তু কোন অবস্থায়? রেটেড অবস্থার কপার লস। এই যে এইটুককে আমি কি বলতে পারি? রেটেড অবস্থার কপার লস বলতে পারি না? এই রেটেড অবস্থার কপার লস, তার সাথে গুণ আছে কত বলে? এক্স স্কোয়ার, এই তার সাথে এক্স স্কোয়ার, এটা হচ্ছে ইটা এক্স, এক্স গুণ লোডে। বুঝতে পারছেন না? বোঝেন নাই? তাহলে নেন, তিনটা তিন রকম না, সামারাইজ করে দেখেন। এইটা সমান হবে রেটেড ইন্টু এস রেটেড ইন্টু কস থিটা, এস সব রেটেড, এস রেটেড ইন্টু কস থিটা, এস রেটেড ইন্টু কস থিটা প্লাস PI প্লাস এখানে কত হবে? এইখানে যে কপার লস সেটাও রেটেড না কপার লস? রেটেড কপার লস কিনা? কারণ রেটেড কারেন্ট যেহেতু আছে তাহলে রেটেড কপার লস। যদি গুণ লোড করে দিই তাহলে কি চেঞ্জ হবে? এক্স গুণ আর কপার লস আর রেটেড থাকবে না, তার সাথে কত গুণ হবে? এক্স স্কোয়ার গুণ হবে। বুঝতে পারছেন নাকি? তাই কি না? হ্যাঁ নেন, মন খারাপ করি আর না। হ্যাঁ, এবার আসেন দেখেন, তাহলে ইটা এক্স কি পেলাম? একবার একটু প্র্যাকটিস হয়ে যাক নাকি ভাই? আপনি আন্দাজে লিখতেছেন, এত কিছু লেখার দরকার নেই। কারণ আছে বলেন তাহলে এক্স ইন্টু, আস্তে আস্তে মনে মনে বলেন বা আস্তে আস্তে বলেন। নর্মালি কি থাকতো যদি এটা রেটেড হইতো? মনে করেন রেটেড লোডে আমরা যদি দক্ষতা চাইতাম, রেটেড লোডে আমরা কিছু দক্ষতা চাইতাম, তাহলে কি হতো? শুধু এস রেটেড ইন্টু কস থিটা, কিন্তু এস রেটেড লোডে না চাই আমরা কি চাচ্ছি? এক্স গুণ লোডে, তাহলে এক্স গুণ হবে আর কি, এক্স গুণ এস রেটেড ইন্টু কি বলেন? কস থিটা, তার সাথে যোগ হবে কি বলো? কপার মানে আয়রন লস তো চেঞ্জ হবে না, লোড ফিক্স থাক, লোড থাক না থাক, আয়রন লস তো পরিবর্তন হবে না, কিন্তু কপার লস কী হয়ে যাবে? পরিবর্তন। কপার লস হবে কত গুণ বলো? এক্স স্কোয়ার। ঠিক আছে, এইখান থেকে আমরা এই মানটা বের করে রাখবো, এই মানটা বের করে রাখবো, PI প্লাস এক্স স্কোয়ার পি কপার লস, এই মানটা বের করবে। কীভাবে বের করবো? ক্যালকুলেশন করবেন, ঠিক আছে? ক্যালকুলেশন করে করে দেখবেন, কিন্তু কোনটা আসবে? এক্স গুণ এস রেটেড ইন্টু কস থিটা ডিভাইডেড বাই 1 বাই ওই যে দক্ষতা মাইনাস হবে 1। তাই এটা কি মনে রাখা লাগবে? জি, এটা মনে না রাখলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে ম্যাথ করতে গেলে। এই যে সে বলছি না একটা ফর্মুলা দাঁড় করবো আমরা, এই সেই ফর্মুলা আগের বার করেছিলাম। বুঝতে পারছেন নাকি? বোঝেন? তার মানে এটা হচ্ছে কি লস? কোর লস। এটা হচ্ছে কি লস? তার মানে টোটাল লসের একটা ফর্মুলা পেয়ে গেছি আমরা। এখানে যে এক্স রেটেড, এটা তো যেটা দেওয়া থাকবে সেই লসটা এক্স, হ্যাঁ এটা এস রেটেড, রেট যেটা দেওয়া থাকবে সেটা এস রেটেড, যেটা দেওয়া থাকবে সেটাই তো রেটেড বুট কেবি তো দেওয়া থাকবে প্রশ্ন, এস রেটেড। বুঝতে পারছেন নাকি? বোঝেন? ক্লিয়ার? মনে রাখার ট্রিক কি? আপনি এইখানে যেটা বসাচ্ছেন সেটাই বসবেন, ইনটু হবে 1 বাই এইটা মাইনাস হবে 1। বুঝতে পারছেন নাকি? বোঝেন?
পারবেন তো নাকি? এটা কি গুণ লোডে, মানে এক্স গুণ লোডের টোটাল লসের বা দক্ষতার যাই বল না ফর্মুলাই যেটা। আসবো দাঁড়ান আসবো, বুঝতে পারছেন নাকি? বুঝলেন? ক্লিয়ার তো? এখন যদি বলে দাঁড়ান, এখন যদি রেটেড বলে তাহলে এক্স এর মান কত? 100% লোড, 100% লোড, 100% মানে এক্স এর মান কত? 1। 70% মানে কত? 0.7 লোড, 70% মানে কত? 0.7। আর রেটেড লোড মানে কি? 100%। তাহলে রেটেড লোডের জন্য এখানে কত হবে? 1, এখানে কত হবে? 1। তাহলে পারা যাবে না নাকি? সবই ঠিকঠাক, বুঝতে পারছেন নাকি? বুঝলেন? ঠিক আছে, এনএক্স না, এটা এক্স, তখন রেটেড দক্ষতা, বুঝতে পারছেন? এগুলো লাগবে না, এগুলো চিন্তা করো না, বাদ, ঠিক আছে? এরকম আসবে আর কি, বুঝতে পারছেন না? বুঝলেন? নেন এবার দেখেন, আসেন তাহলে আমরা বলেন কি পরে এখন আসতেছে কি হয়েছে? এই যে কপাল আছে এটা কি রেটেড কপাল আছে কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু কি রেটেড, বুঝতে পারছেন নাকি? বুঝেন না? এটা কিন্তু রেটেড বা ফুল লোড, ফুল লোড বলে, রেটেড বলা থাক ফুল লোড, এগুলো কিন্তু ফুল লোডের, তাই কি না? এটা কি ফুল লোডের না? এই যে কপার, কারণ প্রথমে ছিল রেটেডই ছিল, কিন্তু এক্স গুণ করার কারণে এখানে কি চলে আসছে বলেন? এক্স স্কোয়ার, এই যে এক্স স্কোয়ার চলে আসছে, বুঝছেন? কারেন্টের স্কোয়ারের কারণে। এবার আসেন দেখেন, তাহলে আমরা এবার একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে অ্যাট এনি লোডের জন্য আমরা কিছু একটা প্রুফ দেখি দাঁড় করতে পারি কিনা। যে কোনো লোডের জন্য আমরা দক্ষতা পাবো না, সেখানে কি V2 আর বসাতে পারবো না? V2 মানে V2 তো চেঞ্জ হবে না, V2 একই কারেন্ট না, রেটেড কারেন্ট না, I2 cos θ ডিভাইড বাই কত হবে বলেন? V2 I2 cos θ প্লাস হবে আয়রন লস প্লাস এখানে কপার লস। কিন্তু এই কপার লস রেটেড হবে? রেটেড হবে? যদি এইটা রেটেড হইতো তাহলে এই সবগুলো কি হইতো? রেটেড হইতো, কপার লসও রেটেড হইতো। আয়রন লস তো রেটেড হয় না, আয়রন লস তো সবসময় কনস্ট্যান্ট, রেটেড লোড হোক বা না হোক, বুঝতে পারছেন নাকি? বুঝেন না? হ্যাঁ, তাহলে দেখেন আপনি এবার দক্ষতা বের করবেন, তাই না? তাহলে সর্বোচ্চ দক্ষতার ক্ষেত্রে আমরা ডিফারেন্সিয়েশন করতে হয়, যে কোনো কিছু সর্বোচ্চ বের করতে গেলে তাকে ডিফারেন্সিয়েশন করতে হয়। তো ডিফারেন্সিয়েশন করতে গেলে আপনার ডিফারেন্সিয়েশন করা লাগে কার সাপেক্ষে? ভ্যারিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা লাগে, বুঝতে পারছেন? কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা লাগে? ভ্যারিয়েবলের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করা। তাহলে এই পুরো ট্রান্সফরমারের ভ্যারিয়েবলকে বলেন? পুরো ট্রান্সফরমারের ভ্যারিয়েবলকে বলেন? মানে কার মান আপনি পরিবর্তন করতে পারেন বলেন? এর দিকে তাকান, কার মান পরিবর্তন করতে পারবেন? আপনি এটা তো পরিবর্তন করতে পারবেন না, পারবেন? কারেন্ট পরিবর্তন করতে পারবেন কিভাবে? লোড চেঞ্জ করো, I2 পরিবর্তন হবে, বুঝতে পারছেন? তার মানে আপনি একটা অপশান পাইলেন যে ভাই এই পুরো সিস্টেমে আমার চলক হচ্ছে একজন, সেটা হচ্ছে লোড। এখন লোড চেঞ্জ দুইভাবে হইতে পারে। কোন ভাবে হইতে পারে? মানে এর ভিতরে ভ্যারিয়েবল খুঁজতে হবে, কথা কি বুঝছো নাকি? বুঝে না? তাহলে এর ভিতরে কি আছে? V2 I2, V2 তো চেঞ্জ করতে পারবে না, চেঞ্জ করতে হলে I2 চেঞ্জ করতে হবে। তাহলে I2 চেঞ্জ করতে হলে কী করতে হবে বলো? লোড চেঞ্জ করতে হবে, তাই কি না? লোডের কী চেঞ্জ করা যেতে পারে? লোড চেঞ্জ করে লোডের কারেন্ট চেঞ্জ করা যাইতে পারে এবং লোডের পাওয়ার ফ্যাক্টর চেঞ্জ করা যেতে পারে, বুঝতে পারছেন নাকি? বুঝেন না? কী বললাম? প্রথম কথা, লোড পরিবর্তন করে কারেন্ট পরিবর্তন করা যায়। কী বলছি বলেন তো? লোড পরিবর্তন করে কী পরিবর্তন করা যায়? কারেন্ট পরিবর্তন করা যায়। আর লোডের কী পরিবর্তন করা যায়? আস্তে আস্তে পাওয়ার ফ্যাক্টর, মানে শুধু অ্যাঙ্গেল পরিবর্তন করা যায়, বুঝতে পারছেন? নেন 5% চার্জ আছে, আজকে আর হবে না, নেন তারপর কন্ডিশন পর্যন্ত যাই আমরা। নেন লোডের কারেন্ট আমরা চেঞ্জ করতে পারবো, আর কি লোডের কী চেঞ্জ করতে পারবো? পাওয়ার ফ্যাক্টর। কিন্তু এইটা আমাদের আসলে লাগবে না, আমাদের সিলেবাসে নাই, আমরা এটা পড়বো না। আমরা পড়বো কোনটা? শুধু কারেন্ট পরিবর্তন করে। তাহলে ভ্যারিয়েবল শুধু কি আছে? কারেন্ট। তাহলে কারেন্টের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে হবে। কী করতে হবে? কারেন্টের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। তাহলে ডি বাই কত বলেন? DI2 ডিফারেন্সিয়েশন দক্ষতাকে I2 সাপেক্ষে। বোঝেন ডিফারেন্সিয়েশন? না বুঝলে বোঝেনি আর কি। তাহলে ভ্যারিয়েবল কি বলো? I2। তাহলে দেখো I2 উপরেও আছে, I2 কে নিচেও আছে। তাহলে D বাই DX অফ U বাই V। উপরেরটা হচ্ছে U, নিচেরটা হচ্ছে কি বললো? V। কারণ উপরে ভ্যারিয়েবল আছে, নিচেও কি আছে বলো? ভ্যারিয়েবল আছে। তাহলে একে ডিফারেন্সিয়েশন করলে ফর্মুলা হচ্ছে নিচেরটার স্কোয়ার V2 I2 cos θ প্লাস PI
প্লাস পিসিইউ, তার উপরে কি বলেন স্কোয়ার। নিচেরটাকে এবার আস্ত উপরে রেখে দাও, v2 i2 cos theta pi পিসিইউ, ঠিক আছে। উপরেরটাকে রাখলাম, নিচেরটাকে উপরে রাখলাম, এটাকে উপরে রাখলাম, তাহলে বাকি আছে কে না, তাহলে একে ডিফারেন্সিয়েশন করো, ঠিক আছে, একে করো ডিফারেন্সিয়েশন করো। তাহলে একে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো তাহলে v2 তো কনস্ট্যান্ট, cos theta কনস্ট্যান্ট, এপসিলন বাইরে চলে যাবে, তাহলে v2 cos theta। আর i2 কে ভ্যারিয়েবল না, তাহলে i2 সাপেক্ষে কী করবো, ডিফারেন্সিয়েট করবো। তাহলে d বাই dx x, এটা মানে হচ্ছে 1, এক্সকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে রেজাল্ট হয় কত, তাহলে এখানে গুণ হবে কত বলো 1, ফর্মুলার মাইনাস, ঠিক আছে। আগের বার ভিকে আস্ত রেখে ইউকে ডিফারেন্সিয়েট করছিলাম, ভিকে আস্ত রেখে ইউকে ডিফারেন্সিয়েট করছিলাম। এবার কী করবো, ইউকে আস্ত রাখবো, v2 i2 cos theta, ইউকে আস্ত রাখলাম। এবার কারো একে ডিফারেন্সিয়েট করবো, তাই না? তাহলে একে যদি ডিফারেন্সিয়েট করি দেখো তো, তাহলে v2 cos theta বাইরে চলে যাবে, তাই কি না? শুধু i2 থাকবে, i2 ডিফারেন্সিয়েট করলে তো এইটা আয়রন লসটা কি কনস্ট্যান্ট না, তাহলে কনস্ট্যান্ট লসকে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 0 হয়ে যায়, তাহলে 0 দেওয়া লাগবে না। কিন্তু কপার লস কি কনস্ট্যান্ট? কপার লসের ভিতরে কিন্তু i2 আছে, কপার লসের ভিতরে i2 স্কোয়ার আর কি বলো আর ইকুইভ্যালেন্ট, তাই কি না? তাহলে আর ইকুইভ্যালেন্ট তো কনস্ট্যান্ট, তাহলে প্লাস আর ইকুইভ্যালেন্ট বাইরে আসবে, মানে i2 স্কোয়ারকে করলে হয় 2i2, আর এখানে কি থাকে আর ইকুইভ্যালেন্ট থাকে। যারা একটু দেখেন আমরা সামনে আগাই দ্রুত, বুঝতে পারছেন নাকি বুঝেন নাই? তাহলে ইটার মান যদি ম্যাক্সিমাম হয় ডিফারেন্সিয়েশন করলে তার মান হবে কত বলেন, 0, বুঝতে পারছেন না বুঝেন নাই? এবার দেখেন তার মানে ইটার মান মানে কোন কন্ডিশনে এটা ম্যাক্সিমাম হবে, তাহলে এটা ম্যাক্সিমাম ধরে আমরা ডিফারেন্সিয়েট করলাম, তাহলে অ্যান্সার হবে তার 0, মানে যে কোনো ম্যাক্সিমাম কিছুকে ডিফারেন্সিয়েট করলে অ্যান্সার কত হয় 0। এখন এইটা নিচে আসে না, এটা এর সাথে গুণ করে দিই, তাহলে এটা কি 0 হয়ে যাবে, নিচেরটাকে দেখানোর দরকার আছে আর দরকার নেই। তাহলে দেখেন তো এবার দেখেন এখানে কি আছে বলেন v2 cos theta, আর এখানে কি আছে বলেন v2 cos theta। তাহলে আমরা যদি এর সাথে এর গুণ করি, এটা গুণ করি, এটা গুণ করি, একই রেজাল্ট আসবে না? v2 cos theta ইন্টু v2 i2 cos theta, v2 cos theta ইন্টু v2 i2 cos theta, একই জিনিস, একটা কি প্লাস একটা কি মাইনাস, তাহলে গুণ করলে কেটে যাবে, তাহলে এর নিয়ে চিন্তা করার দরকার নেই, ঠিক না? এর নিয়ে চিন্তা করার দরকার নাই। তাহলে এখানে দেখুন বাড়তি কি আছে, v2 cos theta আছে না, তাহলে v2 cos theta ওইভাবে রেখে দেয়, তাহলে এখানে কি থাকে pi প্লাস কি পিসিইউ, কপার লস প্লাস আয়রন লস থাকলো। এখন এইখানে দেখুন তো কি আছে বলেন, এটা তো গুণ করে কাটাকাটি করে দিলাম, এটা গুণ করে বাকি সেটা আছে, তাহলে কত হবে বলেন 2 v2 i2 স্কোয়ার cos theta, আর কি বলেন আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে 0। এখানে v2 cos theta কমন নেই দুজনের কাছ থেকেই, তাহলে এখানে কি থাকে শুধু pi প্লাস পিসিইউ মাইনাস 2 i2 স্কোয়ার আর ইকুইভ্যালেন্ট, তাই কি না? বুঝছেন তো নাকি? তাহলে এখন দেখেন v2 cos theta রাখলাম, pi প্লাস পিসিইউ মাইনাস, এখন দেখো এইটার আমি কি বলতে পারি বলো, কপার লস বলতে পারি না, i2 স্কোয়ার ইন্টু আর ইকুইভ্যালেন্ট, তাহলে কি 2 পিসিইউ বলতে পারি কি না, ইকুয়াল কত 0। তাহলে এখানে কিছু বলেন v2 cos theta, এখান থেকে আমরা কি বলতে পারি pi মাইনাস পিসিইউ ইকুয়াল টু 0 বলতে পারি না? এখন আমরা কি বলতে পারি, হয় আমি এটাকে ওই পাশে পাঠিয়ে দিই, দেখো তো এটা ওই পাশে পাঠিয়ে দিই, কারণ দেখো v2 কনস্ট্যান্ট cos theta কি বলো, তাহলে কিন্তু পাঠিয়ে দিই, তাহলে পাশে কি হয়ে যাবে 0, তাহলে শুধু কি থাকে বলো pi মাইনাস কি পিসিইউ সমান কত বলো 0 না, তাই কি না? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি pi সমান কি বলো পিসিইউ না, pi সমান কি বলেন পিসিইউ না, পিসিইউ। তো এটা কি বলেন কোর লস, এটা কি বলেন কপার লস, অতএব আমরা কি বলতে পারি বলেন কোর লস সমান আমরা কি বলতে পারি কপার লস। সুতরাং যদি আমি দক্ষতা কি পেতে চাই বলো, সর্বোচ্চ পেতে চাই, মানে এটা ছিল ম্যাক্সিমাম দক্ষতার শর্ত আর কি, ম্যাক্সিমাম
এফিসিয়েন্সি কন্ডিশন। এনি লোডের জন্য ভাইরা হ্যাঁ, যে কোনো লোডের জন্যই, তাই কি না? রেটেড লোড হোক আর যে লোডই হোক না কেন, আয়রন লস মানে লস মানে কোর লস আর কপার লস কী হতে হবে বলো, সমান নিতে হবে। তাহলে কোর লস আর কপার লস সমান হলে বুঝতে হবে কি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি আমরা পাবো। বুঝতে পারছেন? না তাহলে আজকে এ পর্যন্তই না। এখন দেখেন, বুঝতে পারছেন নাকি বুঝেন না? এখন দেখেন, তাহলে কোর লস ইকুয়াল টু কপার লস না, এটা কি শর্ত? এটা কি বলেন? শর্ত। অর্থাৎ দক্ষতা যদি সর্বোচ্চ পেতে চাই তাহলে কোর লস কপার লস সমান করতে হবে। এখন প্রশ্ন, সেই দক্ষতার মানটা কত? কথা কি বুঝছেন নাকি বুঝেন? দক্ষতা সর্বোচ্চ পেতে গেলে কোর লস আর কপার লস সমান, এটা তো শর্ত, কিন্তু সেই সর্বোচ্চ দক্ষতার মান কত সেটা বের করা লাগবে। তাহলে এইবার সেই ইটা ম্যাক্সটা বের করব। এটা হচ্ছে ইটা ম্যাক্স পাওয়ার মানে দক্ষতা সর্বোচ্চ হওয়ার শর্ত, কোর লস কপার লস সমান হবে। তাহলে এই কোর লস ইকুয়াল টু কপার লস যদি এই জায়গায় আমার যে এই যে ফর্মুলা, এইখানে যদি আমরা এই কন্ডিশন এখানে বসাই দিই, তাহলে এই দক্ষতাটা তখন কী দক্ষতা হয়ে যাবে? সর্বোচ্চ দক্ষতা হয়ে যাবে। বুঝতে পারছেন না বুঝেন না? কারণ এটাই তো কোর লস কপার লস সমান হওয়ার শর্ত, মানে দক্ষতা সর্বোচ্চ সমান শর্ত, কোর লস ইকুয়াল টু কপার লস। এটাই যদি আমরা এখানে বসাই দিই তাহলে তখন যে দক্ষতা পাবো সেটা কি দক্ষতা? সর্বোচ্চ দক্ষতা। বুঝতে পারছেন নাকি বুঝেন? তাহলে বসান। তাহলে V2 I2 আর কি বলেন cos θ এবার কত বলেন? V2 আর কত বলেন? I2 cos θ প্লাস এই যে PCU যেটা আছে তাই কি না, এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? PI লিখতে পারি। PCUর প্রতি PI লিখতে পারি? না, PCU লাগবো না, 2PI বলতে পারি কি না? বুঝতে পারছেন নাকি বুঝেন না? বুঝতে পারছেন নাকি বুঝেন? পারছি তো নাকি? তাহলে এবার দেখেন, তাহলে এই যে ইটা ম্যাক্স ইকুয়াল টু, এখন যে কেভিএটা পাবো সেটা কোন অবস্থার কেভিএ? সর্বোচ্চ দক্ষতার কেভিএ। না না, এনি লোড কেন? এনি লোড কেন? কথা বলা করি এনি লোডের, কিন্তু এনি লোডেরই দক্ষ কেভিএ, কিন্তু সেটা কোন অবস্থার কেভিএ? তাহলে এই জন্য এটাকে বলতেছি আমরা এস। এটা কি এস না? কোন অবস্থার? ইটা ম্যাক্সিমাম অবস্থার দক্ষতা ইন্টু কত হবে? cos θ। এখানে কত? এস। এটা কী হবে বলেন? ম্যাক্সিমাম অবস্থার দক্ষতা ইন্টু কত হবে? cos θ প্লাস হবে কত? 2PI। নেন এইটুকু, এটা হচ্ছে ফর্মুলা। ফর্মুলা কিন্তু একটাই, এই যে এইটাই ফর্মুলা, তাই কি না? এই ফর্মুলাতে যদি আমরা সর্বোচ্চ দক্ষতার শর্তটা আমরা কী করি? রাখি এখানে, তাইলে সর্বোচ্চ দক্ষতা পেয়ে যাব। রাখলাম এখানে সর্বোচ্চ দক্ষতার যে PCU সমান PI রাখলাম, তাহলে 2PI রাখলাম। এখন এই যে কেভিএটা আছে এটা কোন অবস্থা কেভিএ? সর্বোচ্চ দক্ষতার কেভিএ, সর্বোচ্চ দক্ষতায় থাকা অবস্থায় কেভিএ, মানে সর্বোচ্চ কেভিএ না কিন্তু, ভালো করে বুঝো। সর্বোচ্চ দক্ষতায় থাকা অবস্থায় কেভিএ আর সর্বোচ্চ কেভিএ কিন্তু আলাদা। এই কেভিএটা কিন্তু সর্বোচ্চ কেভিএ না, এই কেভিএটা কোন অবস্থার কেভিএ? সর্বোচ্চ দক্ষতায় থাকা অবস্থার কেভিএ। এই জন্য বলতেছি এস কোন অবস্থায়? এটা ম্যাক্সিমাম অবস্থায়, এস এটা ম্যাক্স অবস্থায়। বুঝতে পারছেন? এটা হচ্ছে সর্বোচ্চ দক্ষতার সেই ফর্মুলা। বুঝতে পারছেন নাকি বুঝেন না? ঠিক আছে বলেন। আয়রন লসটা নিলাম, হ্যাঁ, মানে কপার লস তো সমানই নিলাম না না, কেন নিলাম না? কারণ দেখো, চিন্তা করো, কপার লস প্রত্যেক লোডে লোডে কী হয়? পরিবর্তন হয়, কিন্তু আয়রন লস কী থাকে? ফিক্স থাকে। তাহলে সুবিধার জন্য আমরা কপার লসটাকে একদমই কী করে দিলাম? বাদ দিয়ে দিলাম। শুধু কি লিখলাম? 2PI লিখলাম, যাতে কপার লস আর নতুন করে বারবার চেঞ্জ না, এখানে ইফেক্ট ফেলতে পারে। শুধু আয়রন লসটাই রাখলাম। বুঝতে পারছেন নাকি বুঝেন না?